আমার ইসলামী ফ্রন্ট, আমার ছাত্র সেনা, আমার যুব সেনার মতো মাঠে ময়দানে নামতে হবে, বলতে হবে মাদকের বিরুদ্ধে আমরাই প্রস্তুত আছি, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 1 বছরে মাদক বন্ধ করে দিয়ে দিব। এখন আসেন, এটাই আমার চেষ্টা করতে হবে, শুধু আমাদেরকে দায়িত্ব নিতে হবে। শুধু মদ খাবো না তা না, মদ কাউকে খাইতে দিব। জুয়া, অনলাইন জুয়া যেটা আছে, এটা শুধু নিজে জড়িত হব না তাই না, অন্য কাও তার মোবাইলে যদি অ্যাপস রাখে আমরা ডিলিট করে দিয়ে এই সমাজকে মাদক জুয়া থেকে আমরা রক্ষা করে কামলিওয়ালার প্রেমিকে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে এখন কার্টুন দেখে, আপনার ছেলে আমার কার্টুন দেখে, কিন্তু আপনি দেখেন যারা কার্টুন আবিষ্কার করেছে তাদের সন্তান কার্টুন দেখে না, তারা খেলা করে খেলনার রকেট নিয়ে তারা খেলা করে ওই চাঁদ গ্রহে গেলে কিভাবে ড্রেস পরতে হয়, কিভাবে অক্সিজেন নিতে হয়, ওই গ্রহে কিভাবে খেতে হয়, এটা নিয়ে তারা খেলা করে। জাপানের বাচ্চা কিভাবে খেলে দেখেন, চাইনার বাচ্চারা কিভাবে খেলে দেখেন, আমেরিকা হিন্দুস্তানের বাচ্চারা কিভাবে খেলে দেখেন। ওদেরকে কার্টুন দেয় নাই, আর আমাদের বাচ্চাদেরকে কি দিয়েছে? কার্টুন দিয়েছে। আমাকে যদি বলেন এই মাদক এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাদক কি, আমি বলবো মোবাইলের চেয়ে বড় মাদক এই জমিনে আর হইতে পারে না। এখন ওলামায়ে কেরামকে বাবা উচিত নতুন করে ফতোয়া রেডি করা উচিত। আজকে আমার বাচ্চারা কি দেখছে? কার্টুন দেখছে। এখন যুবক কি কার্টুন দেখবে? ও বলবে এগুলা কি দেখবে, মোটু বাদ্যগুলো কি দেখবো আমরা, এগুলো তো আমাদের জন্য কিছুই না। তখন যুবকদেরকে কি দিবে? যুবকদেরকে মোবাইলের মধ্যে গেমস ধরিয়ে দিয়েছে। আমাদের জুয়ার আসর বসেছে এখন কোথায়? মোবাইলের মধ্যে। পাবজি চলছে কি চলছে না? যে গ্রামের মানুষ এশারের নামাজের পর খায়া ঘুমায়া যায়, সেই গ্রামেও দেখবেন গাছের নিচে 5 জন বসে রাত 2টায় কি খেলতেছে? গেমস খেলতেছে। আছে না নাই? আছে। আগে মুসলমান কবর দেখলে কাঁদতো, এখন যেন গ্রামে গ্রামে কবরস্থানের উপরে তাস খেলা, কাঠ খেলা, জোয়ার আসর বসে গেছে। আছে না নাই? আছে। কেন এই যুবকগুলোকে গেমস দিল কেন? কারণ জানে এই যুবকের মাথায় যদি ঢুকে, আমরা তো খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো ফারুক আজমের উত্তরসূরি, আমরা তো নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি। এটা যদি ঢুকে যায় তাহলে কোন শক্তি আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। নাসিরউদ্দিন সিপাহ সালার নাম ধরে যদি আমরা নেমে যাই, খোদার কসম সোনার বাংলায় আবার শাহজালালের খেলাফত কায়েম হয়ে যাবে। এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে বৈষম্য করা হয়েছে, হাফেজে কোরআনদেরকে শিক্ষিত হইতে দেয় না। কিন্তু ওই পশ্চিমারা জানে যার বুকে কোরআন ঢুকেছে সেই বড় বিজ্ঞানী হতে পারবে, সেই বড় ইঞ্জিনিয়ার হতে পারবে, সে বড় সচিব হইতে পারবে, সে যদি রাষ্ট্রপ্রধান হয় এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। এটা ওরা যা 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে, এই একটা আয়াত দিয়ে আমরা পৃথিবীর জমিনে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামী শাসন কিভাবে কায়েম করতে হবে, এই একটা আয়াতের ভেতরে আমার আল্লাহ আমাদেরকে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আপনি যদি তাকান, এই ইসলাম কোনো আনকমপ্লিট ধর্ম নয়, এই ইসলাম কমপ্লিট একটা ধর্ম। বাবা আদম এসেছেন, ইসলাম তখনও ছিল। শীষ আলাইহিস সালাম এসেছেন, ইসলাম তখনও ছিল। নূহ আলাইহিস সালাম এসেছেন, ইসলাম তখনও ছিল। কালিমুল্লাহ এসেছেন, ইসলাম তখনও ছিল। রুহুল্লাহ এসেছেন, ইসলাম তখনও ছিল। হাবিবুল্লাহ জমিনে আসলেন, হাবিবুল্লাহ বললেন নতুন কোন ধর্ম নিয়ে আসি নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাবিবুল্লাহর ধর্মের নামও ইসলাম, আগেরকার নবী রাসূলের ধর্মের নামও ইসলাম। কিন্তু আগের ইসলাম এখনের ইসলাম পার্থক্য কি? আল্লাহ বলেন হাবিব সকল নবী রাসূল নতুন কোনো দিন নিয়ে আসে নাই, একটা
একটাই দিন ছিল, নাম তার ইসলাম। ইসলাম বাবা আদমের সাথে লেগেছে, নাম তার অপরিপূর্ণ। ইসলাম নূহ আলাইহিস সালামের সাথে লেগেছে, নাম তার অপরিপূর্ণ। ইসলাম খলিলুল্লাহর সাথে লেগেছে, নাম তার অপরিপূর্ণ। ইসলাম কালিমুল্লাহর সাথে লেগেছে, নাম তার অপরিপূর্ণ। ইসলাম রুহুল্লাহর সাথে লেগেছে, ইসলামের নাম অপরিপূর্ণ। যেদিন হাবিব এসে বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে হাবিব আল-ইয়ুম আকমালতু, এই অপরিপূর্ণ ইসলাম হাবিবুল্লাহর হাতে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে ইসলাম এখন আনকমপ্লিট নয়, ইসলাম 100% পরিপূর্ণ হয়ে গেছে। সেই জন্য আমাকে কারো থেকে ধার নিতে হবে না, কারো কাছ থেকে সাহায্য নিতে হবে না। আমার ইসলাম এমন ভাবে কমপ্লিট হয়ে গেছে, আমাকে ফেসবুক থেকে ইসলাম নিতে হবে না, গুগল থেকে ইসলাম নিতে হবে না, ইউটিউব থেকে ইসলাম নিতে হবে না। আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, হাবিবুল্লাহর মাধ্যমে আল কোরআনে আমি আল্লাহ সমস্ত বিষয় বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তাহলে ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? এখন তো আমার বাংলাদেশে অনেক বিধর্মীয় ফেসবুকে বসে বসে আমাদেরকে ইসলাম শিখাইতে বসে আছে না নাই? আছে। এখন আমাদের ইমাম আর মুসলমান নাই, এখন আমাদের ইমাম হয়ে গেছে অমুসলিম। এখন আমাদের ইমাম ফতোয়া দেয় ইউটিউবে বসে, ফেসবুকে বসে, অমুসলিমের ফতোয়ায় সোনার বাংলাদেশে মুসলমানের ভেতরে আজ দলাদলি সৃষ্টি হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? তা আপনি ইসলাম শিখতে অমুসলিমের কাছে যেতে হবে কেন? একজন মাদক সেবীর কাছে যেতে হবে কেন? একজন জেনায় ব্যস্ত তার কাছে যেতে হবে কেন? সেই জন্য আল্লাহ বলছে ইসলাম শিকার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। আমি আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে এই আল কোরআনের ভেতরে পুরা ইসলাম পরিপূর্ণ বর্ণনা করেছি। সেই কারণে আমার ইসলাম কমপ্লিট। যদি সমস্যা দেখা দেয় অন্য কারো কাছে যেতে হবে না, ইসলামের মাঝেই সমস্যার সমাধান রয়ে গেছে। কথা ঠিক নেই? এখন আসেন কোরআন কি বলছে। আগে সূরা মায়েদা 90 নম্বর আয়াতে কি বলছে আমরা দেখি। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো। আমি বিসমিল্লাহ বললাম না, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমে ঢুকলে আমাদের মাহফিল বিসমিল্লাতে কি হয়ে যাবে? আটকে যাবে, সামনে যাওয়ার কোনো কি হবে না, সুযোগ হবে না। সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আগে বলে ফেলেছি। এখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। তো আপনারা আমাকে এমন বিষয় দিলেন যেই বিষয়ের মাহফিল হাসান আজহারি শুরু করে নাই, যেই বিষয়ের মাহফিল হাসান আজহারির দাদা নানা শুরু করে নাই, এমন একটা বিষয় দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ হইয়া এই বিষয়ের উপর নিজেই মাহফিল করা শুরু করে দিয়েছেন। তাহলে মাহফিলটা দামি না অদামি? এখন আপনি কোরআন করলেন, সর্বপ্রথম 124 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো। আজকের মাহফিলে আমরা যারা আসলাম নিশ্চয়ই আমরা মুসলমান এসেছি, এখানে অমুসলিম কেউ আসে নাই। যদি আসে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তাফসীরুল কোরআন নাম, সেই কারণে অমুসলিম বলবে এটা মুসলমানের মাহফিল, সেখানে আমরা গিয়ে কি করব? সেই জন্য তাফসীরুল কোরআন মাহফিলে আমার মন বলছে এখানে মুসলিম এসেছে, যদি অমুসলিম আসে তারে কি বের করে দিবেন? না। তাকে কি ধাক্কা দিবেন? তার সাথে কি খারাপ ব্যবহার করবেন? না না, আমাদের মাহফিল সবার জন্য উন্মুক্ত। ওনারা আসলেই ভালো, না আসলে দাওয়াত দিব কেমনে? কথা ঠিক না? তাহলে আশাটা পজিটিভ। আমি সেই জন্য সবাইরে বলি, আমি হাসান যেখানে যাব আপনি যদি আমাকে পছন্দ না করেন তারপরেও আসেন, যদি সুন্নি না হন তারপরেও আসেন, যদি ঈদে মিলাদুন্নবী না মানেন তারপরেও আসেন। ইনশাআল্লাহ বসতে বসতে একটা প্রেম তো জাগতে পারে। কথা ঠিক আছে?
বসলে, দেখলে, হাঁটলে, কথা বললে একটা প্রেমের আবির্ভাব আসতে পারে কি পারে না? পারে। তখন বলবেন হুজুর এই বিষয় নিয়ে বসি না। তো আমরা বসবো, বাবার কথাই সমাধান হবে না, নানার কথাই সমাধান হবে না। কোরআন সুন্নাহ যেটা সমাধান দিবে আমরা সেটা মানতে রাজি আছি। আর কোন ঝামেলা আছে? তাহলে আর কোন মারামারি আছে? আমি তো মারামারির দাওয়াত দেই না, আমি বলি শান্তি চাই। আসেন, না বসলে শান্তি হবে কেমনে? দেখা না করলে পরিস্থিতি সামাল দিব কেমনে? তাহলে আমাদের কথা বলার দরকার আছে। এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো, আপনি তাওরাত খুলতে পারেন, আপনি ইনজিল খুলতে পারেন, আপনি জবুর খুলতে পারেন, আপনি 100 সাহিফা খুলতে পারেন, সেখানে দেখবেন আল্লাহ কথা বলেছে। কারণ তাওরাত আর কোনো মানুষে বানাই নাই, ইনজিল আর কোনো মানুষে বানাই নাই। হ্যাঁ, ওল্ড টেস্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ নিউ টেস্টিমেন্ট পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ আসমানি অনেক কিতাব মানুষ দ্বারা অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলে কোরআন কল, যেখানে ইনজিলের নাম নিউ টেস্টিমেন্ট দিয়ে চেঞ্জ করে দিয়েছে, যেখানে তাওরাতের নাম ওল্ড টেস্টিমেন্ট দিয়ে চেঞ্জ করে দিয়েছে। 1500 বছর চলে গেছে বান্দা, এই হবিগঞ্জের জমিনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে রাস্তা ছিল না, এখন রাস্তা হয়েছে। আগে মসজিদ ছোট ছিল, এখন মসজিদ বড় হয়েছে। আগে বিল্ডিং একরকম হইতো, এখন বিল্ডিং করার সময় ফাইলিংস করতে হয়। আগে চিকিৎসা একরকম ছিল, এখন চিকিৎসা করার সময় অনেক রকম চিকিৎসা বের হয়েছে। যত দুনিয়া যাচ্ছে তত আপডেট হচ্ছে। এক সময় মানুষ ঘোড়াতে চড়ে আসতো, এরপর মানুষ রিকশায় চড়তো। এখন মানুষ চট্টগ্রাম থেকে হবিগঞ্জ আসবে রিকশাই নয়, এখন প্রাইভেট কার নিয়ে আসতে শুরু করেছে। এই জীবন ধারায় অনেক পরিবর্তন হয়েছে। আমি যখন জন্ম নিলাম ছিলাম বাচ্চা, বাচ্চা থেকে হইলাম কৈশোর, কিশোর থেকে হইলাম যুবক, যুবক থেকে হব বৃদ্ধ, বৃদ্ধ থেকে চলে যাব কবরে। আল্লাহ বলে দুনিয়া বড় চেঞ্জ হয়ে গেছে। সোনার বাংলায় 6 ঋতু আগে নিয়ম ছিল, এখন বর্ষাকালে গরম, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে বৃষ্টি, যেন কোন ঋতুর মিল নাই। আল্লাহ বলে দুনিয়া কেমন মনে হচ্ছে? আমি বললাম মালিক 34 বছর কাটিয়েছি, কিন্তু মনে হচ্ছে বড় পরিবর্তন হয়ে গেছে। যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা হয়েছে, যেখানে বিল্ডিং নাই সেখানে বিল্ডিং হয়েছে, যেখানে মসজিদ নাই সেখানে মসজিদ হয়েছে। যে গ্রামের মানুষ গ্রাম্য ছিল তারা এখন স্মার্ট হয়ে গেছে, শহরে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলে ও বান্দা, বিল্ডিং এর ধরন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। মেডিসিনের ধরন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। বিজ্ঞানের কিতাব চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলে কোরআন কত বছর? আমি বলি মালিক 1500 বছর। আল্লাহ বলে বিসমিল্লাহ থেকে খোল, আমি বিসমিল্লাহ থেকে খুললাম। সূরাতুন নাস পর্যন্ত পড়, আমি সূরাতুন নাস পর্যন্ত গেলাম। আমার মালিক বলে বিজ্ঞানের বই চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের মেথড চেঞ্জ হয়ে গেছে, ডাক্তারের মেশিন চেঞ্জ হয়ে গেছে। আল কোরআন 1500 বছর তোদের সামনে রয়ে গেছে। বল কোন শব্দ কি চেঞ্জ হয়েছে? আমরা বললাম হয় নাই। কোন আয়াত কি চেঞ্জ হয়েছে? আমরা বললাম হয় নাই। কোন সূরা কি চেঞ্জ হয়েছে? আমরা বললাম হয় নাই। আল্লাহ বলে তুই বাচ্চা ছেলে, যুবক হয়ে গেছিস, যুবক বৃদ্ধ হয়ে গেছে। গরমকালে শীত, শীতকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। দুনিয়ার অনেক আইন ল চেঞ্জ হয়ে গেছে। 1500 বছরের কোরআন বা আলিফ হয় নাই, আলিফ তা হয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন চেঞ্জ না হওয়া, এই কোরআন 1500 বছর এক রকম থাকা, ইসলাম হক, রাসূল হক, কোরআন হক, কালিমা হক, এটার প্রমাণ হয়ে গেছে। 100 বছর আগের ডাক্তারের বই খুলে দেখো, 100 বছর পরে ডাক্তারের বই খুলে দেখো, দেখবা কোনো সিস্টেম ঠিক নাই। আজকে থেকে 200 বছর আগের বিজ্ঞানের সূত্র খুলে দেখো, এখন বিজ্ঞানের সূত্র খুলে দেখো। আগে বলছে উপরে নবমণ্ডল, অক্সিজেন নাই, মানুষ যেতে পারে না। আর এখন বলছে তোমার বাহনের গতি যদি কারেন্টের সেকেন্ডের চেয়ে গতি যদি স্পিডে যায় তুমিও যেতে পারবা। দেখবেন 200 বছরের আগের বিজ্ঞান এখনের বিজ্ঞান চেঞ্জ হয়ে গেছে। আগে গায়ের জ্বর উঠলে কম্বল দিয়ে দাও, কাঁথা দিয়ে দাও,
এখন গায়ের জ্বর উঠলে বলে আগে গোসল করে নাও। দেখবেন মেডিসিনের চিকিৎসার বেশ কম হয়ে গেছে। আগে বিল্ডিং বানিয়েছেন, দেওয়াল তোলা শুরু, এখন ইঞ্জিনিয়ার বলে দেওয়াল তুললে হবে না, ভূমিকম্প তোমার বিল্ডিং নিচে নামাইয়া দিবে, ফাইলিংস করতে হবে। দেখেন বিল্ডিং এর সূত্র চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল একরকম, এখন আছে আরেক রকম। বাংলাদেশের ল যদি খুলেন 10 বছর আগের আইন এখনের আইন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। সংবিধান পরিবর্তনের আওয়াজ উঠে গেছে। কেন? এই সংবিধান এখন পরিবেশ চলবে না, সব কিছুর চেঞ্জের দাবি আসে, সংস্কারের দাবি আসে। আল্লাহ বলে 1500 বছর চলে গেছে, কোরআন সংস্কারের দাবি উঠে নাই। কেন? যেটা হক হয় এটা চেঞ্জ করতে হয় না, যেটা বাতিল হয় সেটা চেঞ্জ করতে হয়। আল কোরআনের কোন চেঞ্জ আছে? এখন আপনি তাওরাত খুলবেন, তাওরাত পাঠিয়েছেন কে? ইনজিল খোলেন, ইনজিল পাঠিয়েছে কে? আল্লাহ। জবুর খোলেন, জবুর পাঠিয়েছে কে? আল্লাহ। 100 সাহিফা আছে, এগুলো দিয়েছেন কে? আল্লাহ। সেখানে খুলে দেখেন আল্লাহ মাহফিল করেছেন। তাওরাত এটা আল্লাহর কিতাব, ইনজিল এটা আল্লাহর কিতাব, জবুর এটা আল্লাহর কিতাব, 100 সাহিফা এটা আল্লাহর কিতাব। খলিলুল্লাহর উপর সাহিফা নাজিল হয়েছে। আল্লাহ কখনো বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কখনো বলে না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কখনো বলে না ইয়া ইবাদি। আল্লাহ বলেছেন ইব্রাহিম আপনি আপনার উম্মতকে বলেন। আপনি তাওরাত খুলেন, তাওরাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া মূসা, হে আমার মূসা আপনি বনি ইসরাইলকে বলেন। আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি উম্মতকে বলেন। আপনি এইভাবে করে ইনজিল খুলেন, ইনজিলে আল্লাহ কখনো বলে নাই ওগো আমার বান্দা, হে আমার ঈমানদার, এটা বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া ঈসা, হে আমার ঈসা আপনি হাওয়ারিন যারা আপনাকে মানে তাদেরকে বলেন। আল্লাহ প্রত্যেক গ্রন্থের মধ্যে ডাইরেক্ট নবী রাসূলকে বলেছে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া ইয়াকুব, ইয়া ইউসুফ। আপনি আপনার উম্মতকে বলেন। ডাইরেক্ট আল্লাহ বান্দার সাথে কথা বলে নাই। আল্লাহ বলে ওগো আমার নবীর উম্মত বড় কপালওয়ালা, বড় ভাগ্যবান। আমরা বললাম মালিক কেমনে ভাগ্যবান? ডাক্তার হয়েছি তাই? আল্লাহ বলে না। ইঞ্জিনিয়ার হয়েছি তাই? আল্লাহ বলে না। সচিব হয়েছি তাই? আল্লাহ বলে না। বিসিএস ক্যাডার হয়েছি তাই? আল্লাহ বলে না। কলেজের অধ্যক্ষ হয়েছি তাই? আল্লাহ বলেন না। এমপি মন্ত্রীর ক্ষমতা পেয়েছি তাই? আল্লাহ বলেন না। তো মালিক ভাগ্যবান কেমনে? আল্লাহ বলে এই পরিচয় একদিন শেষ হয়ে যাবে। মারা গেলে আর তোরে কেউ বক্তা বলবে না, ডাক্তার বলবে না, ইঞ্জিনিয়ার বলবে না। তো মালিক ভাগ্যবান বুঝবো কেমনে? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ তোমাকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছি। এটাই বড় ভাগ্যের বিষয়। কেন? যার সম্পর্ক আমার নবীর সাথে হয়ে গেছে তাকে আমি আল্লাহ এত ভালোবেসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছি। তাহলে আমরা দামি জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? দামি জায়গায় আছি। এখন আসেন আল্লাহ আপনারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানো। বান্দা আজকে হাসান মাহফিল করছে না, বান্দা কোনো বান্দা মাহফিল করছে না। যখন নাম দিয়েছিস তাফসীরুল কোরআন, কোরআনের নাম যখন দিয়েছিস মনে রাখ আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দার সাথে মাহফিল করা শুরু করে দিয়েছে। সামনের দিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন মাশাআল্লাহ আমাদের একজন আসা শুরু করেছে আজকে মাহফিলের মান্যবর সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মাওলানা সুলাইমান খান রব্বানী সাহেব। উনিও তাশরীফ আবরি করেছেন। অসংখ্য মানুষ বসে আছে, আলেমগণ বসে আছে মাশাআল্লাহ। অনেক মানুষ আসছে যাদের নাম নেওয়া আমার দায়িত্ব, কিন্তু আমি চাচ্ছি সময়টা কিসে যাক, তাফসীরের মধ্যে যাক। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেয়। এখন আসেন আপনারা বসে যান, যারা মেহমান আসবেন তারা নিজ দায়িত্বে স্টেজে চলে আসেন। সামনে থেকে কোনো ইশারা ইঙ্গিত করিয়েন না, কারণ বক্তার জন্য মনোযোগ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি বলতেছিলাম সূরা মায়েদা কয় নাম্বার আয়াত বললাম? 90 নম্বর। এটা আমার বিষয়, এখানে লিখে দিয়েছে আমার বিষয়। না লিখলে হয়তোবা 2 নাম্বারই করার সুযোগ ছিল,
কিন্তু পোস্টারে লিখে দিয়ে 2 নাম্বারি করার আর কোনো কি নাই, সুযোগ নাই। তা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো। মালিক আমাদেরকে বলছেন। আল্লাহ বলে তাফসীরুল কোরআনে কারা এসেছে? আমরা বললাম আমরা এসেছি। মাহফিলের নাম কি? আমরা বললাম তাফসীরুল কোরআন, কোরআনকে পাঠিয়েছে। আমরা বললাম মালিক তুমি পাঠিয়েছ। কোরআন মানে কি? আল্লাহ কথা বলা। কার সাথে? মানুষের সাথে। সেজন্য আল্লাহ অন্য কারোর সাথে কথা বলে না, আল্লাহ ডাইরেক্ট মানুষের সাথে কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাওরাত খুলেন, সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। ইনজিল খুলেন, সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। জবুর খুলেন, সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। কিন্তু কোরআন খুলেন, দেখবেন 82টা জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে উম্মতে মুহাম্মাদের সাথে, হাবিবুল্লাহর উম্মতের সাথে আমার মালিক পর্দা ছাড়া, জিবরিল ছাড়া আমাদের সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছেন। তাহলে আল্লাহ এত সুন্দর করে ডাকছে আমাদেরকে, যদিও বা আমার গলা নাই, সেজন্য আমি বলতে পারছি না। আল্লাহর কথা কি সুন্দর করে বলা সম্ভব? কালিমুল্লাহ শুনেছে মাওলার কালাম, আমরা তো মাওলার কালাম ডাইরেক্ট শুনি নাই। কালিম পাগল হয়ে গেছে। কার পাগল? দুনিয়ার না আল্লাহর? আল্লাহর পাগল হয়ে গেছে। এমন পাগলে মুগ্ধ হয়ে গেছে, কালিমের উপর মালিক রাজি হয়ে বলছেন মুসা আপনি নবিউল্লাহ, আপনি রসুলুল্লাহ, আপনি আমার কাছে বড় ভিআইপি। কিছু লাগবে আমারে বলেন। কেন? যার কাছে আপনি ভিআইপি হবেন তার জন্য আপনার কাছে সুযোগ সুবিধা থাকতে পারে কি পারে না? পারে। যেমন বর্তমান সময়ে উপদেষ্টাদের নাম হচ্ছে ভিআইপি, সেজন্য ওনাদের গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি থাকতে হবে। কিন্তু এখন যদি আমি বলি আমার গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি দেন, তখন বলবে আপনি তো উপদেষ্টা নয়, আপনি তো সচিব নয়, আপনি তো পুলিশ কমিশনার নয়, সুতরাং আপনার আগে পিছে পুলিশ দিব কেন? সাধারণ নাগরিকের আগে পিছে পুলিশ র্যাব দেওয়া হয় না, কিন্তু উপদেষ্টার পিছনে দেওয়া হয় কি হয় না? সরে যান, সামনে আসিয়েন না। আচ্ছা থাক থাক থাক, আমি বলতেছি, আপনার সবাই গরম হইলে কেমন হবে? সামনের দিকে যান, আপনার ছেড়ে দেন, সামনে আসিয়েন না। হ্যাঁ, আমার সামনের জিনিসটাকে একটু কি রাখেন, আপাতত গ্যাপ রাখেন। হ্যাঁ, যা ক্যামেরা ট্যামেরা যেগুলো আছে এগুলো থাক, বাকি আর নতুন করে অ্যাড করার দরকার নাই। আপাতত যতটুকু আছে থাক। এমনি এই ফেতনাগুলো থেকে আমি একটু দূরে থাকতে চেষ্টা করি, মাঝে মাঝে আমার বিপদে ফেলে দেয়। যদি হুজুর কেমনে ওই যে পুরা বক্তব্য থেকে 1-2 মিনিট কেটে আমার সব বিপদে ফেলাইয়া দিয়া এমন অবস্থা বানায়া ফেলে, যা হাঁ বলছি সেটা দেখি না হয়ে যায়, যা না বলছি সেটা দেখে হাঁ হয়ে যায়। এক মুসিবতের মধ্যে আছি। সেজন্য মাহফিল যখন ছাড়বেন পুরাটাই ছেড়ে দিয়েন, তাহলে আর মানুষের মধ্যে কোনো বিভ্রান্ত হবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন কবির মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি। আমি ছিলাম কোথায়? আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বলছে। নবিউল্লাহ, রসুলুল্লাহ, ওনা হচ্ছে আল্লাহর ভিআইপি। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে, আল্লাহ বলে আপনি আমার ভিআইপি, কি লাগবে? কালিম বলে মাওলা দুনিয়ায় কিছু চাইবো না, একটা জিনিস চাইবো, আপনি কথা বলেন কেমনে? আল্লাহ বলে আমি কথা বলি, মাঝখানে জিবরিল থাকে, জিবরিল ছাড়া কথা বলি না। কেন? আমার কথার পাওয়ার আছে, ক্ষমতা আছে, দাম আছে, আমি যাত্রার সাথে কথা বলি না। সেজন্য আমার নাম কোরআনে নাই, সভাপতি মহোদয়ের নাম কোরআনে নাই, আমাদের নাম কোরআনে নাই। কিন্তু যখনই আল্লাহ বলেছে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া ঈসা, ওনার সাধারণ নাই, উনি অসাধারণ রসুলুল্লাহ, নবিউল্লাহ হয়ে গেছে। তা আল্লাহ বললেন মুসা, জিবরিলকে মাঝখানে রেখে আমি আল্লাহ কথা বলি। তখন মুসা কালিমুল্লাহ বলেন যদি আমাকে ভিআইপির মর্যাদা দিতে চান একটা দাবি আছে। আল্লাহ বলে কি দাবি? জিবরিল মাঝখানে থাকবে না, তুমি আল্লাহ, আমি কালিমুল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। এখানে মাঝখানে জিবরিল থাকতে পারবে না, ওনাকে মাইনাস করে দাও। আল্লাহ বলেন তোমার কথা কি আর না করতে পারবো? একটা কাজ করো না। কালিম বলেন কি করতাম? সে ঘরে গেলে কথা বলবো না, রাস্তায় গেলে কথা বলবো না, বাজারে গেলে কথা বলবো না,
আপনি তুরে সাইনার চৌরার উপর উঠে যান, আমি আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো। কালিম তুরে সাইনার উপরে উঠে গেছে, সেটা আপনি মনে করিয়েন না যে ছোট্ট কোনো পাহাড়, একবার উঠলে পা ফুলে যাবে। কিন্তু কালিম ডেলি 2 বারও উঠে, কালিম ডেলি 3 বারও উঠে, এমন কোনো দিন নাই কালিমুল্লাহ তুরে সাইনাই উঠে নাই। আমি মিশরে 5 বছর ছিলাম, একবার উঠেছি আর উঠি নাই। কেন? একবার উঠে 3 দিন বিছানায় ঘুমাতে হয়েছে ব্যথার যন্ত্রণায়। কালিম আমি তো একবার উঠে আর পারি নাই। আপনি যে উঠলেন পা ফুলে নাই, সে ফুলে নাই, ব্যথার ওষুধ খান নাই, সে খাই নাই। কেন? কালিমের মতো মওলার প্রেমে পড়ে দেখো, সমস্ত ব্যথা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আমরা তো সেই প্রেমিক হইতে পারি নাই, সেজন্য আমরা একবার উঠি শেষ। উনি প্রতিদিন উঠে, আল্লাহ কথা বলে, কথাগুলো এত সুন্দর। কালিম বলে, মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ বলে, সামনে আর যাইও না, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝে গেছি, এটা আমি দিতে পারবো না। কালিম নাসুর বান্দা, মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ বলেন, বাস আর সামনে যাইও না রে মূসা, কারণ যেই চর্ম চুক আছে এটা মওলা দেখা যায় না। কিন্তু কালিম বলে ফেলেছে, মালিক কথা যখন বলে ফেলেছো, এত দূর যখন চলে এসেছে, মিন ওয়ারাইল হিজাব, জিবরিল নাই, মাঝখানে পর্দা আছে, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, ডাইরেক্ট কথা হচ্ছে, পর্দাটা সরাইলেই তো হয়, আমি তোমারে দেখতে পারি। আল্লাহ বলে, লান তারানি, কখনোই দেখা যাবে না। কেন? চর্ম চোখ মওলা দেখা যায় না। আর হাবিবুল্লাহ কেমন নবীর উম্মত হয়েছি, ঘুমাচ্ছে ঘরে, আল্লাহ বলে উঠেন না। হাবিব বলে, মওলা কেন ডাকছেন? সে কালিম বারবার বলেছিল দেখতে চায়, দেখতে চায়। আমি বলেছি লান তারানি, অবশ্যই দেখা যাবে না। কিন্তু হাবিব আপনি উঠেন, হাবিব উঠলে কি হবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আরে হাবিব আপনি কখনো দেখতে চান নাই, কিন্তু আমি আল্লাহ নিজে আপনাকে দেখা দিতে রাজি হয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল। আর সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ক্যাপাসিটি, কোয়ালিটি, স্ট্যাটাস, মূল্যায়ন এত দামি হয়ে গেছে। আল্লাহ বলে, তাওরাতটাও একটু খুলে দেখিস, ইনজিলও খুলে দেখিস, জাবুরও খুলে দেখিস, 100 সাহিফা খুলে দেখিস, দেখবি আমি আল্লাহ কোন বান্দাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলি নাই, ইয়া আইয়ুহান নাস বলি নাই। আমি বলেছি ইয়া মূসা, হে মূসা বনি ইসরাইলকে বলেন, হে ঈসা আপনি হাওয়ারিনদেরকে বলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম আপনি মিশরের মানুষকে বলেন। আমি এইভাবে করে বলেছি, কিন্তু ডাইরেক্ট বান্দার সাথে কথা বলি নাই। কিন্তু তুমি যখন নবীর কদমে এসে রাসূলের উম্মত হয়ে গেছো, এমন দামি হয়ে গেছো, আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে, আমার বান্দা বলে, মাঝখানে কোনো পর্দা না রেখে আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। সেজন্য কোরআন মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ বান্দার সাথে কথা বলা। তো আল্লাহ কি বলতে চাচ্ছে? আল্লাহ বলছেন, ইন্নামা, হে আমার মুমিন বান্দা শোনো, ইন্নামা নিশ্চয়ই, নিশ্চয়, আল খামারো, খামার মানে যেটাকে আমরা মত বলি, মত তো বুঝেন, যেটাকে ফ্যান্সি ডিল বলতে পারেন, ইয়াবা বলতে পারেন, যেগুলো পান করলে মানুষ কি হয়ে যায়? নেশাগ্রস্ত হয়ে যায়, বিবেক কি থাকে না, ঠিক থাকে না। যেমন গভীর রাত হলে এমন কিছু দৃশ্য দেখা যায়, হয়তো আপনারা দেখবেন না, কিন্তু আমরা দেখি। কেন? এই যে হবিগঞ্জ থেকে চট্টগ্রাম যাব, রাত 2টায় কি হচ্ছে, রাত 3টায় কি হচ্ছে, এরকম অনেক কিছু আমাদের চোখে পড়ে যায়। মাঝে মাঝে দেখি কাপড় সাপড় খোলা, রাস্তার মধ্যে কি হচ্ছে, ঘুরছে। হঠাৎ করে ঘরের বউটা চলে এসেছে, ডাক দিয়ে বললেন, স্বামী আমার চলেন না ঘরের মধ্যে, আপনি উলঙ্গ হয়ে গেছেন কেন? তখন স্বামী ওনার দিকে তাকাইয়া বললেন, মারে এত রাত্রে ঘর থেকে বাইরেলেন কেন? তাহলে কি খায়া বোরে মা বলে, মদ খায়া বোরে মা ডাকে, মারে কি ডাকে? বউ ডাকে। তখন স্বামী স্ত্রী লজ্জায় ভরে যায়। এরকম রাস্তায় অসংখ্য দৃশ্য আমাদেরকে দেখতে হয়, যেগুলো দেখলে
আপনি অবাক হবেন যে আমি কি বাংলাদেশে আছি কিনা। তা আল্লাহ বলছেন ইন্নামাল খামারু, নিশ্চয়ই মদ। মদ বলতে তো বুঝছেন, মদ মানে একটা পান করা হয়, সেবন করা হয়, যেটা নেশাগ্রস্ত হয়। আমি বলি বর্তমান উলামায়ে কেরামকে এই মদের ব্যাপারে আরো বেশি তাফসীর করা দরকার। যদি বলেন হুজুর কি তাফসীর করবে, আজকে আমাদের বাচ্চা আছে না নাই? আছে। আপনি যদি হবিগঞ্জের এই জমিনে দেখেন, আমি কোনো ধর্মকে নিয়ে আঘাত করব না, কাউকে নিয়ে আমি অ্যাটাক করব না, কটাক্ষ ট্রোল করব না, কিন্তু গভীরভাবে খেয়াল করবেন এই অঞ্চলে হিন্দু ভাই আছে নাকি নাই? আছে। আপনি হিন্দু ঘরে গিয়ে দেখবেন একজন মানুষ খুঁজে পাবেন না, হোক বাচ্চা, হোক যুবক, হোক ধর্মপণ্ডিত, পুরা গীতা মুখস্থ জানে এরকম আপনি কাউরে খুঁজে পাবেন না। এই বাংলাদেশে অনেক খ্রিস্টান আছে, খুঁজে পাবেন না যে পুরাটা বাইবেল মুখস্থ জানে, নিউ টেস্টিমেন্ট মুখস্থ জানে, এরকম খুঁজে পাবেন না। ওই পার্বত্য অঞ্চলে গেলে বৌদ্ধ খুঁজে পাবেন, বৌদ্ধদের একটা বই আছে, নাম তার ত্রিপটক, কিন্তু এটা মুখস্থ জানে এমন কোনো পণ্ডিতকে খুঁজে পাবেন না। আর আপনি এই হবিগঞ্জের এরিয়ায়, আমাদের রানীগাঁও এরিয়ায় যদি মুসলমানের ঘর 10টা থাকে, একটা ঘরের মাঝে 7-8 বছরের ছোট বাচ্চা পুরা কোরআন মুখস্থ জানে, এইরকম হাফেজে কোরআন আপনি ঘরে ঘরে খুঁজে পাবেন। আছে না নাই? আছে। কি রে, গীতা মুখস্থ করতে পারে না, ত্রিপটক মুখস্থ করতে পারে না, ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, নিউ টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, বাইবেল মুখস্থ করতে পারে না। আর মুসলমানের 7-8 বছরের বাচ্চা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটাই রমজানে তারাবি পড়ায়া আমাদেরকে শোনায়া দেয়। এই পাওয়ার আসলো কোত্থেকে? আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, যেই বাচ্চা 30 পারা মুখস্থ কোরআন পারে, সেই তো সবার সেরা ডাক্তার হওয়ার কথা ছিল, সেই তো মহাবিজ্ঞানী হওয়ার কথা ছিল, সেই তো দুনিয়ার এই বিশ্বে 1 নাম্বার মেধাবী হওয়ার কথা ছিল। কিন্তু এই রানীগাঁও এলাকায় দেখেন যারা হাফেজে কোরআন, ওরা সর্বোচ্চ মুয়াজ্জিন, ইমাম হইতে পারে, দাওয়াত পড়তে পারে, কিন্তু ভালো ডাক্তার হয়েছে এরকম প্রমাণ পাওয়া যায় না, ভালো ইঞ্জিনিয়ার হয়েছে এরকম প্রমাণ পাওয়া যায় না, ভালো বিসিএস ক্যাডার হয়েছে এরকম প্রমাণ পাওয়া যায় না। কেন? আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন হাফেজে কোরআন মুয়াজ্জিন হয়, ইমাম হয়, এর চেয়ে বেশি যেন না হয়। এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে বৈষম্য করা হয়েছে, হাফেজে কোরআনদেরকে শিক্ষিত হইতে দেয় না। কিন্তু ওই পশ্চিমারা জানে যার বুকে কোরআন ঢুকেছে সেই বড় বিজ্ঞানী হতে পারবে, সেই বড় ইঞ্জিনিয়ার হতে পারবে, সে বড় সচিব হইতে পারবে, সে যদি রাষ্ট্রপ্রধান হয় এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। এটা ওরা জানে। সেজন্য ওরা কি করলো? আস্তে করে কার্টুন দিয়ে দিয়েছে। কি দিয়েছে? আমার বাচ্চা খাবে না কার্টুন না দেখলে, আমার বাচ্চা ঘুমাবে না কার্টুন না দেখলে, আমার বাচ্চার কান্না বন্ধ হবে না কার্টুন না দেখলে। এই রোগ প্রত্যেক ঘরে ঘরে আছে না নাই? আছে। আপনাদের ঘরেও আছে, আমার ঘরেও আছে। এখন এই বলেন কার্টুন দেখতে দেখতে 2-3 বছর পর বাচ্চা কি আর ঠিক আছে না মানসিক রোগী হয়ে গেছে? মানসিক রোগী হয়ে গেছে। মাদক যেমন নেশাগ্রস্ত করে, এই কার্টুন আমার বাচ্চাদেরকে মানসিক কি করে দিয়েছে? নেশাগ্রস্ত করে দিয়েছে। সেই জন্য দেখেন বাচ্চাদেরকে এখন চোখের ডাক্তার দেখাইতে হয়, এখন বাচ্চাদেরকে মানসিক ডাক্তার দেখাইতে হয়, এখন বাচ্চাদেরকে আলাদা আবার যত্ন নিতে হয়। এইরকম ঘরে ঘরে সমস্যা আছে না নাই? আছে। আমার ছেলে এখন কার্টুন দেখে, আপনার ছেলে আমার কার্টুন দেখে, কিন্তু আপনি দেখেন যারা কার্টুন আবিষ্কার করেছে তাদের সন্তান কার্টুন দেখে না, তারা খেলা করে খেলনার রকেট নিয়ে তারা খেলা করে ওই চাঁদ গ্রহে গেলে কিভাবে ড্রেস করতে হয়, কিভাবে অক্সিজেন নিতে হয়, ওই গ্রহে কিভাবে খেতে হয়, এটা নিয়ে তারা খেলা করে। জাপানের বাচ্চা কিভাবে খেলে দেখেন, চাইনার বাচ্চারা কিভাবে খেলে দেখেন, আমেরিকা হিন্দুস্তানের বাচ্চারা কিভাবে খেলে দেখেন। ওদেরকে কার্টুন দেয় নাই, আর আমাদের বাচ্চাদেরকে কি দিয়েছে? কার্টুন দিয়েছে। আমাকে যদি বলেন এই মাদক এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাদক কি, আমি বলবো মোবাইলের চেয়ে বড় মাদক এই জমিনে আর হইতে পারে না। এখন উলামায়ে কেরামকে ভাবা উচিত, নতুন করে ফতোয়া রেডি করা উচিত। আজকে আমার বাচ্চারা কি দেখছে? কার্টুন দেখছে। এখন যুবক কি কার্টুন দেখবে? ও বলবে এগুলা কি দেখবে, মোটু পাতলুগুলো কি দেখবো আমরা, এগুলো তো আমাদের জন্য কিছুই না। তখন যুবকদেরকে কি দিবে? যুবকদেরকে মোবাইলের মধ্যে গেমস ধরিয়ে দিয়েছে। আমাদের জুয়ার আসর বসেছে এখন কোথায়?
মোবাইলের মধ্যে পাবজি চলছে কি চলছে না? যে গ্রামের মানুষ এশারের নামাজের পর খায়া ঘুমায়া যায়, সেই গ্রামেও দেখবেন গাছের নিচে 5 জন বসে রাত 2টায় কি খেলতেছে, গেমস খেলতেছে। আছে না নাই? আছে। আগে মুসলমান কবর দেখলে কাঁদতো, এখন যেন গ্রামে গ্রামে কবরস্থানের উপরে তাস খেলা, কাঠ খেলা, জোয়ার আসর বসে গেছে। আছে না নাই? আছে। কেন এই যুবকগুলোকে গেমস দিল কেন? কারণ জানে এই যুবকের মাথায় যদি ঢুকে, আমরা তো খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো ফারুক আজমের উত্তরসূরি, আমরা তো নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি। এটা যদি ঢুকে যায় তাহলে কোন শক্তি আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। নাসিরউদ্দিন সিপাহ সালার নাম ধরে যদি আমরা নেমে যাই, খোদার কসম সোনার বাংলায় আবার শাহজালালের খেলাফত কায়েম হয়ে যাবে। আমাদের ব্রেন খেয়ে ফেলেছে। নাসিরউদ্দিন সিপাহ সালা বাংলাদেশে কেন আসছে আমরা ভুলে গেছি। শাহজালাল ইয়ামানি কেন এসেছে আমরা ভুলে গেছি। শাহপরান কেন এসেছে আমরা ভুলে গেছি। এখন যুবকের মোবাইলে মোবাইলে কি চলে গেছে? গেমস চলে গেছে। এই গেমসের ভেতরে আমাদের ঈমান চলে গেছে। গেমসে আসক্ত হওয়া এটাও তো নেশাগ্রস্ত। সেই জন্য যখন বাবা শাসন করে, আরে আজকের নিরাপত্তার কথা আপনি কি বলবেন? বাবার হাতে ছেলে কোন হয়, মায়ের হাতে সন্তান কোন হয়? আপনারা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তারা যদি সালাম না দেয় কেউ তেমন মাইন্ড করবে না, কিন্তু একটা মাদ্রাসার ছেলে যদি হেঁটে যায়, মুরব্বীকে যদি সালাম না দেয় মাইন্ড তো করবে না? স্কুলের ছেলে যদি চলে যায় মাইন্ড করবে না, কলেজের ছেলে যদি চলে যায় মাইন্ড করবে না, ইউনিভার্সিটির ছেলে যদি সালাম না দেয় কেউ বলবে না সালাম দেয় নাই কেন? কারণ এই সাধারণ শিক্ষা, জেনারেল শিক্ষায় শিক্ষিত। সালাম দিলে ভালো, না দিলে তেমন কেউ ধরে না। কি স্টুডেন্টকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি কেন? একটা কারণে, তাকে আমি কলেজে দিতে পারতাম, ইউনিভার্সিটি দিতে পারতাম, কিন্তু তাকে মাদ্রাসায় দিয়েছি একটাই কারণে, সেই জন্য শিষ্টাচার আদব রক্ষা করতে পারে। কথা ঠিক নেই? সেজন্য মাদ্রাসার স্টুডেন্ট যদি মুরব্বী দিকে সালাম না দেয় তখন মুরব্বী বলে আদব শিখে নাই। আমরা যদি আমাদের বয়সে বেশি মানুষ, বড় মানুষকে সালাম না দেই, বলবে এমনি বক্তা হয়েছে, আদব শিখতে পারে নাই। কিন্তু আজকে বাংলাদেশে আমাকে দেখতে হচ্ছে, শুধু বাবা বলেছে, বাবা তুমি আলিমের ছাত্র, আলেম মানে এইচএসসি, তোমার সামনে পরীক্ষা, বেশি মোবাইল ইউজ করা যাবে, এতটুকু বলার কারণে মাদ্রাসার ছাত্র তার বাবাকে জবে করে দিয়েছে। এটা বাংলাদেশের কথা বলছি, এটা আমি পাশের দেশের কথা বলছি না, এটা আমি ইউরোপ আমেরিকার কথা বলছি না, এটা আমার বাংলাদেশের কথা। কিছুদিন আগে মাদ্রাসা ছাত্রের হাতে বাবা কি হয়ে গেছে? বাবার দোষ কি? শুধু একটাই দোষ, বাবা বলেছে সামনে তোমার আলিম পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, পড়তে হবে ভালো করে, আগের মতো মোবাইল ইউজ করা যাবে? এই মোবাইল ইউজ করা যাবে না, এতটুকু শাসন করার কারণে ছেলে বাবারে কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। তো যেখানে বাবার হাতে সন্তান নিরাপদ নয়, মায়ের হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে বাবা নিরাপদ নয়, এই সমাজে আমরা কখনো নিরাপদ হইতে পারি না। আমি নিরাপদ এটা বলবো কেমনে? যেখানে বাবাকে জবে করে দেওয়া হচ্ছে, বাবা তার সন্তানকে জবে করে দিচ্ছে, যেখানে বাবা নিজের ছেলের কাছে সেফ না, মায়ের কাছে সন্তান সেফ না, সেখানে আপনি আমি সেফ জোনে আছি এটা বলার সুযোগ আছে? বড় দুঃখজনক পরিস্থিতিতে আমরা যাচ্ছি, বড় ভয়ঙ্কর পরিবেশে আমরা চলে যাচ্ছি। মাদ্রাসার ছেলে বাবারে কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। কেন? মোবাইলে আসক্ত হওয়ার কারণে। তাহলে মাদক যেমন মানুষকে নেশাগ্রস্ত করে, মোবাইলও তেমন মানুষকে নেশাগ্রস্ত করে। এখন যুবক আছে গেমসে, কিন্তু আমার যুবতী বোন, আমাদের ওয়াইফ, আমাদের স্ত্রীগণ, তারা কি কার্টুন দেখবে? দেখবে না। তারা কি গেমস খেলবে? হ্যাঁ। তখন ওরা ভাবছে এই মা জাতিকে যদি শালীনতার মধ্যে রাখা হয়, এই মা জাতি যদি পুত পবিত্র থাকে, তাহলে এই মায়ের পেট থেকে যে সন্তান আসবে এটা তো আব্দুল কাদের জিলানি হইতে পারে, এটা মাইনুদ্দিন চিস্তি হইতে পারে, এটা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হইতে পারে, এটা শাহজালাল শাহপরান হইতে পারে। সেই জন্য এখন আমাদের ঘরে ঘরে সিরিয়াল দিয়ে দিয়েছে। এখন আমার মা বোন সবাই সিরিয়ালের সামনে। সিরিয়াল কি শিখায়? জামাই আর শাশুড়ির সাথে কেমনে ঝগড়া লেগিয়ে দেওয়া যায়। সিরিয়াল কি শিখায়? জামাই রেখে দেবরের সাথে কেমনে পরকীয়া করা যায়।
আজকে সোনার বাংলাদেশে মুসলমানের ঘরে ঘরে তালাক, পরকিয়া, অশান্তি বেড়ে গেছে। আছে না নাই? আছে। ওলামায়ে কেরামকে এখন নতুন করে মাদকের সংজ্ঞা নির্ণয় করা দরকার। আমি মনে করি শুধু মাদক কেন হারাম, একটা কারণে, ব্রেন কি করে ফেলে, স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে ফেলে। মারে বউ ডাকে, বোরে মা ডাকে, অস্বাভাবিক ব্রেন আচরণ করে। সুস্থ মানুষ মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করে। সেই জন্য ইসলাম বলছে যেটা তোমার ব্রেনকে অস্বাভাবিক করে সেটা কখনো ইউজ করা যাবে। সেই জন্য আল্লাহ বলছে ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ। মদ মানে শুধু ফেন্সিডিলে আটকে থাকবেন, মদ মানে শুধুমাত্র আপনি ইয়াবাতে আটকে থাকবেন। আমি মনে করি এতটুকুতে আটকে থাকার সময় এখন আর নাই। এখন আমাদেরকে কার্টুন নামের মাদক, আমাদেরকে গেমস নামের মাদক, আমাদেরকে সিরিয়াল নামক মাদক, এই যেই মাদকগুলোর আসক্তির কারণে আজকে আমাদের সমাজ বিশাল ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নতুন মাদক নিয়ে উলামায়ে কেরামকে ভোট করে হারাম ফতোয়া দেওয়ার সময় চলে এসেছে। কথা ঠিক কিনা? আপনাদেরকে আবার নতুন করে ভাবতে হবে। এই গেমস আমাদের সন্তানের ব্রেন নষ্ট করে ফেলেছে। এই যে কার্টুন আমাদের সন্তানকে অমানুষ করে ফেলেছে। এই সিরিয়াল আমাদের মা বোনদেরকে কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আজকে তালাকের হার বেড়ে গেছে। আজকে আমার কাছে আফসোস মনে হয় ডাক্তারের স্ত্রী নাপিতের সাথে চলে যায়। কোয়ালিটি কতটুকু নিচে নেমেছে দেখেছেন? সিরিয়াল আমাদেরকে কি করে ফেলেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমার কথাগুলো কষ্ট পাচ্ছেন? এগুলো বলা দরকার, এগুলো বলা দরকার। শুধু মাদক মানে এটা মনে করিয়েন না ইয়াবা খাওয়া, শুধু মাদক মানে এটা মনে করিয়েন না বাংলা মদ খাওয়া, শুধু মাদক মানে এটা মনে করিয়েন না ফেন্সিডিল খাওয়া। আমি মনে করি মাদক মানে ওই সব জন্তু যেটা মানুষকে নেশাগ্রস্ত করে স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে দেয়, সেটাকে কি বলে? মাদক বলে। তো আল্লাহ বলছেন ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া। আমরা মাঝে মাঝে জুয়ার আসরে বসি কি বসি না? বসি। আমরা তাসকালার মাধ্যমে জুয়া খেলি, আমরা গেমসের মাধ্যমে জুয়া খেলি, আমরা IPL এর মাধ্যমে কি খেলি? জুয়া খেলি। তো আল্লাহ বলছেন ইন্নামাল খামার ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া। এরপর হচ্ছে ওয়াল আনসাব, ওয়াল আনসাব মানে প্রতিমা, মূর্তি। তারপর হচ্ছে ওয়াল আজলাম, আসলাম মানে ভাগ্য নির্ধারক তীর অথবা লটারি, যেটাই বলেন, যেগুলোর মাধ্যমে ভাগ্য কি করা হয়? নির্ধারণ করা হয়। আমরা মাঝে মাঝে লটারি টানি কি টানি না? টানি। লটারির মাধ্যমে কি নির্ধারণ হয়? কারো লস হয়, কারো কি হয়? লাভ হয়। আবার ভাগ্য নির্ধারণ তীর আছে না নাই? আচ্ছা, আপনারা যে মেলার মধ্যে যান, মাঝে মাঝে এইভাবে করে করে কিছু কি মারেন, হ্যাঁ, গোল চিহ্ন এগুলো মারেন। এগুলো সবগুলোর নাম হচ্ছে ওয়াল আজলাম। এই যে আল্লাহ চারটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো, ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর বা লটারি তীর, রিজিসুম মিন আমলি শয়তান, এগুলো গৃহীত শয়তানের কাজ, নাপাক শয়তানের কাজ। এগুলার চেয়ে বড় শয়তানি এই জমিনে আর হইতে পারে? এরপর আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এখান থেকে কি থাকো? দূরে থাকো। বুকে যদি ঈমান থাকে, মদ থেকে দূরে থাকো, জুয়া থেকে দূরে থাকো, প্রতিমা থেকে দূরে থাকো, মূর্তি থেকে দূরে থাকো। বুকে যদি ঈমান থাকে, লটারি, ভাগ্য নির্ধারক তীর, জ্যোতিষী, এগুলা থেকে কি থাকো? দূরে থাকো। কেন? আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে যদি দূরে থাকতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, তুমি দুনিয়াতে সফল হবা, আখিরাতে পাশ করে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবা। দ্যাট ইজ সূরা মায়েদার কয় নাম্বার আয়াত বললাম? 90 নম্বর আয়াত। আমি গভীর মনোযোগ। আমার কথা বোঝা যায়? জামিলা হচ্ছে আপনাদের? কোনো আমার রাখি দিয়ে চলে যাবেন নি কোনো? আবার বলবেন সিটিংয়ে মানুষ একটা আসছে কি বলে বুঝি না, চলে যায়, এরকম হবে নি কোনো? আবার হ্যাঁ, যাইয়েন আবার রাখি দিয়ে চলে যাইয়েন না। গভীর মনোযোগ। এটা সূরা মায়েদার কয় নাম্বার আয়াত? 90 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, লটারি, এগুলাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। গভীর মনোযোগ। এগুলা কি করেছেন? এখন আসেন, কোরআন শরীফ বুঝতে গেলে শুধু অনুবাদ পড়লে হবে না। কোরআন বুঝতে গেলে 20টা এলম লাগে। কয়টা এলম? ওলামায়ে কেরাম বলছেন 20টা এলম যদি না পারো, সর্বনিম্ন 16টা এলম লাগবে। কয়টা এলম?
মানে 20টা আমি নিতে পারি নাই, তাহলে বলছে 16টা এলম লাগবে। শুধু কোরআন শরীফের অনুবাদ পড়লে হবে না, কোরআন শরীফের অনুবাদ পড়লে মাঝে মাঝে এমনও কিছু আয়াত আছে অনুবাদ পড়লে অনুবাদ বোঝা যায়, কিন্তু অনুবাদ মানতে গেলে ঈমান চলে যায়। এরকমও কিছু আয়াত আছে। কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলোর হুকুম কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, যেগুলো মানা যাবে না, তেলাওয়াত করবেন সওয়াব হবে, কিন্তু মানতে গেলে হারামের মধ্যে কি হয়ে যাবেন, লিপ্ত হয়ে যাবেন। কিছু আয়াতের নাম হচ্ছে নাসিখ, কিছু আয়াতের নাম হচ্ছে মানসুখ, মানে কিছু আয়াতের হুকুমকে কি করে দিয়েছে, রহিত করে দিয়েছে। এগুলো যদি না জানেন, শুধু গুগলে ঢুকে যদি ট্রান্সলেট পড়েন, এই ট্রান্সলেট আপনাকে মাঝে মাঝে হেদায়েত তো দূরের কথা, আপনাকে আমাকে পথ ভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিতে পারে। সেই জন্য কোরআন বুঝতে হবে আলেম থেকে, ফেসবুক থেকে নয়। বুঝতে পারছেন? গুগল থেকে না, অ্যাপস থেকে না, কোরআন বুঝতে হবে যিনি কোরআন জানেন তার থেকে বুঝতে হবে। সেজন্য আমাদের বাংলাদেশে মাহফিল করা বড় সহজ। যদি ইউটিউব থেকে মুখস্থ করে কিছু ডেলিভারি দেওয়া যায়, কয়েকটা বক্তার ক্যাসেট যদি মুখস্থ করা যায়, বাংলাদেশে ভাইরাল হয়ে গেলে আপনারা ধরে ধরে নিয়ে আসেন। এরকম হয় কি হয় না? হয়। এখন আমি যদি জিজ্ঞেস করি আমারে দাওয়াত দিলেন কেন, আপনি কি জানেন আমি কি? তখন বলবো হুজুর ফেসবুক দেখে দাওয়াত দিয়েছি, ইউটিউব থেকে দাওয়াত দিয়েছি। কিন্তু আপনি জানেন না আমি আলেম কিনা। আপনি ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আমাকে বক্তা সাজাইয়া নিয়ে আসছেন, কিন্তু বক্তা বক্তব্য দেওয়ার জন্য যেই এলম টাকার দরকার, এটা আমাদের আছে কিনা দেখার দরকার। আজকে মুসলমানদের ভিতরে এত গ্রুপিং হচ্ছে কেন, এত দলাদলি হচ্ছে কেন? কারণ জাহেল আলেমে পরিণত হয়েছে। জাহেল কিসে হয়েছে? আলেমে পরিণত হয়েছে। কারণ আজগবি কথা বলে বলে মুসলমানদের ভিতরে কি হয়ে গেছে, গ্রুপিং হয়ে গেছে, ফাটল হয়ে গেছে। সেজন্য সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি যখন খলিফা, একজন এসে বললেন আমি মাহফিল করব, অনুমতি দেন। কি দেন? অনুমতি দেন। তা আমরা বলবো একটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, দেখে টান কতটুকু যায়। আমরা বলবো কিছু এমন কিছু বলো যেটা দিয়ে পাবলিক কি হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, বলো। কিন্তু মৌলা আলী বলছেন মাহফিল করবো, সে মাহফিল করবো। একটা কাজ করো না। কি কাজ? তোমার সামনে কোরআন দিলাম, কোরআনে যে 500 আয়াতে মুহকামাত আছে যেগুলোর উপর ইসলাম দাঁড়িয়েছে, ওই আয়াতগুলো কোরআন শরীফ থেকে বের করে আমাকে দেখা। উনি বলেন এটা তো পারবো না। হযরতে মাওলা আলী বলছে যদি আমার কাছে অনুমতি না নিয়ে মাহফিল করতা, আমি তোমাকে দুররা দিতাম। কেন? যার কাছে আয়াতে মুহকামাতের ইলম নাই, তার মাহফিল করার কোনো অধিকার নাই। আজকে আমাদের বাংলাদেশে আলেমরা চলে গেছে ঘরের ভিতরে। এখন কামিল মাদ্রাসার মুহাদ্দিস আর মাহফিলে আসে না, কামিল মাদ্রাসার প্রধান মুফতি এখন আর মাহফিলে আসে না। এখন আমার মতো চাকরি নাই বাকরি নাই, ওরা কি করে? মাহফিল করে। সেজন্য জাতীয় পথভ্রষ্ট হয়, নিজেরাও কি হয়? পথভ্রষ্ট হয়। আপনাদেরকে বুঝতে হবে আমাদের মাহফিল শোনার চেয়ে একজন আলেম নিয়ে আসলে মাহফিল শোনা দরকার নাই, শুধু আলেমের দিকে তাকাবেন মুহাব্বতের নজরে। আমার রাসূল বলছে আমার উম্মতের আলেম এত ফজিলত ওয়ালা, যদি তোমরা মুহাব্বতের দৃষ্টিতে তাকাও তোমাদের জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলোর হুকুম কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিশাল মেসেজ দিয়েছে। যেমন বাংলাদেশে আমরা মাঝে মাঝে বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে ফেলি কি ফেলি না? ফেলি। আমরা কমেন্টস করি যাত্রার নামে, এটা ভণ্ড, এটা মুশরিক, এরকম অনেক কমেন্টস আমরা করি কি করি না? করি। এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে, যারা ভণ্ড ডাকলেন, যারা মুশরিক ডাকলেন, যারা কাফের ডাকলেন, যাকে ইসলাম থেকে বের করে দিলেন, তাকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন কয়বার? দাওয়াত দিয়েছেন? দেন নাই তো। আপনি যে কমেন্টস করলেন আমার বিরুদ্ধে হোক, আমার বিরুদ্ধে করলেন, ধরেন আমি বকা দিব না, কারণ আমাকে গালি দিলে আমি গালি দিব না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার পরিবার এরকম আমাকে শিক্ষা দেয় নাই যে তুমি গালির বদলে একটা কি দিয়ে দাও, গালি দিয়ে দাও, এটা আমাকে শিক্ষা দেয় নাই। আমার পরিবার আমাকে শিক্ষা দেয় নাই তোমার বাবাকে গালি দিলে তুমি গালি দাও, কিন্তু আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে তোমাকে গালি দিলে ছেড়ে দাও, তোমার বাবার গালি দিলে মাফ করে দাও, তোমার নবীর শানে বেয়াদবি করলে ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দাও। এটাই আমার পরিবার। তাহলে
আমাদের পরিবারের শিক্ষা হচ্ছে এটা। তো আপনি তো আমার গালি দিলেন, অসুবিধা নাই, গালি দিয়েছে আমি মেনে নিয়েছি, কোনো সমস্যা। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যে আমার যেই কারণে গালি দিলেন সেই কারণ নিয়ে কখনো আমার সাথে কি আলোচনা করেছিলেন? কখনো আমার সাথে কি বসেছেন? কখনো কি আমাকে বলেছেন এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে না? কখনো কি দাওয়াত দিয়েছেন? তখন উত্তর আসবে দাওয়াত তো দেওয়া হয় নাই। তাহলে গালাগালি আসবে তো পরে, আগে তো আমাকে সংশোধনের জন্য আপনার চেষ্টা করার দরকার ছিল। কথা ঠিক কিনা? ইসলাম শিখেন, ইসলাম শিখতে হবে। বন্ধু একজনকে পাইছি, ও বললো এই বেয়াদব ধরো, এখন আমরা মব সৃষ্টি করে কি করে ফেলতেছি, মেরে ফেলতেছি। দুনিয়া চোখের সামনে দিন দুপুরে মসজিদের ইমামকে পর্যন্ত আমরা মারতেছি। কথা ঠিক না? আপনি তো অনেক দূরে, সোনার বাংলাদেশে দেখতে হচ্ছে ইমামকে মিথ্যা তুহমত দিয়া দিন দুপুরে সবার সামনে কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা দেখতে হচ্ছে কোথায়? বাংলাদেশে। যার পিছনে নামাজ পড়ছে তারে মিথ্যা তুহমত দিয়া, অথচ আইন আছে, আদালত আছে, তাকে জেলখানা আছে, মামলা করার কি আছে, সুযোগ আছে। কিন্তু মামলা দূরের কথা, বিচার করার আদালতে যাওয়া দূরের কথা, দিন দুপুরে সবার সামনে মিথ্যা তুহমত দিয়ে মব সৃষ্টি করে কি করা হচ্ছে, মারা হচ্ছে। শুধু তাই নয়, মানুষ যখন মারা যায় তার বিচারের দায়িত্ব কার হাতে? যতই খারাপ হোক দায়িত্ব কার? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকামুল হাকিমিন কে? মানুষ মরে গেলে আর বিচার দায়িত্ব আছে? সোনার বাংলাদেশে দেখতে হয় দাড়ি টুপি জুব্বা রেখে কবর থেকে লাশ তুলে পোড়ানোর সংস্কৃতি জারি করে দিয়েছে। আপনি দেখেন কত নিকৃষ্ট হয়েছে আমরা, কত নিচু নেমে গেছি। লাশ পোড়ানো হয় কোথায়? সোনার বাংলাদেশে। এটা হিন্দুর লাশ পোড়ানোর আপনার অধিকার আছে? তার ধর্ম তাকে পোড়াচ্ছে, কিন্তু আমার ধর্ম তো এই অধিকার দেয় নাই। আমার ধর্ম দিয়েছে কোন হিন্দু যদি মারা যায় তার ধর্ম তাকে পোড়াক, আমার কোন আপত্তি। কিন্তু আমার ধর্ম যদি হিন্দু একজন মারা যায় আমি তাকে পোড়াবো না। যদি কোনো হিন্দু না থাকে আমি তাকে মাটির নিচে কি দিয়ে দিব, দাফন করে দিয়ে দিব। বাকি বিচারের মালিককে আল্লাহ। যেখানে অন্য ধর্মের মানুষকে কবর থেকে তুলে আঘাত করার অধিকার নাই, সেখানে আমার বাংলাদেশে আমাদেরকে দেখতে হয় মরণের পর লাশ তুলে পোড়ানোর সংস্কৃতি দিয়েছে। আচ্ছা, ওদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? টুপি আছে না নাই? এখন যখন পাবলিক দেখবে, বিশ্বের মানুষ দেখবে, ওরা কারা? যারা মরা লাশকে কি করে পুড়ে, ওদের নাম ইসলাম। ওরা কারা? যারা সামান্য বিষয়ে মসজিদের ইমামকে মব সৃষ্টি করে মারে, ওদের নাম ইসলাম। পৃথিবীতে কোনো অমুসলিম জীবনে কালিমা পড়বে? পড়বে না। কেন? আপনি এমন আচরণ দেখিয়েছেন, কোন অমুসলিম, মুসলিম দূরের কথা, অমুসলিম আপনাকে সাপোর্ট করবে না। তাহলে আমাদের তো উচিত ছিল ওই নবীর আদর্শ বুকে ধারণ করা। যেই নবী মদিনায় যাওয়ার পরে প্রস্তাব এসেছে, কি লাগবে আপনার, কি লাগবে আপনার? আমার নবী বলে কি দিবা? সে গাড়ি, বাড়ি, টাকা, ক্ষমতা, পয়সা। আমার নবী হাসি দিয়ে বলেছিলেন, এক হাতে সূর্য এনে দিলে আর হাতে চাঁদ এনে দিলে এরপরেও ইসলাম দিতে পারবো না। আমি নবী কালিমার দাওয়াত বিতরণ করতেই থাকবো। আমার নবীকে কি দাওয়াত থেকে কোনদিন বাধা দেওয়া হয়েছিল? আমার নবী কি গালি দেওয়ার কারণে দাওয়াত বন্ধ করে দিয়েছে? কিন্তু এতগুলো চেষ্টা করার পরেও কামলিওয়ালা ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করেন নাই। আর সেই নবী এত আদর্শ মদিনায় দেখালেন। মদিনায় ১.৫ বছর পরে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক পর্যন্ত সবাই এসে একটা কথা বলতে বাধ্য হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইলেকশনেরও দরকার নাই, সিলেকশনেরও দরকার নাই, আমরা মদিনাবাসী আপনাকে মদিনার রাষ্ট্রপতি হিসেবে মেনে নিয়েছে। কে বলতেছে? ইহুদি বলতেছে, মুশরিকে বলতেছে, নাস্তিকে বলতেছে, খ্রিস্টানে বলতেছে যে আপনি মদিনার রাষ্ট্রপতি, এতে আমাদের কোনো আপত্তি নাই। তো মুসলমান বলতেছে তুমি নবীর রাষ্ট্রপতি মানছো? হ্যাঁ। কেন? আমাদের বিশ্বাস, যদি আমাদের বাবাও ইনসাফ না করে, আমাদের নানাও যদি ইনসাফ না করে, যিনি ইনসাফ করবেন উনি রহমতুল লিল আলামিন। আমার নবীকে মুশরিকরাও আমানত হিসেবে, নিরাপত্তার বেষ্টন হিসেবে নিরাপত্তা পাবে বলে বিশ্বাস করেছে কি করে নাই? কিন্তু আমি মুসলমানের দাড়ি দেখলে আমার ভাই ভয় পায়, আমি মুসলমানের টুপি দেখলে আমার ঘরের পাশের মানুষ ভয় পায়, আমি মুসলমানের জুব্বা দেখলে আমার সমাজ ভয় পায়। কেন? হয়তো সে আজকে ওখানে অ্যাটাক করেছে, কালকে সমাজে অ্যাটাক করতে
পারে। আজকে ইসলামটা যে যার মতো পেরেছে সে তার মতো ইউজ করা শুরু করেছে। সেজন্য ইসলাম কারো কথাই চলবে না, ইসলাম আল্লাহ এবং হাবিবুল্লাহর দেওয়া বিধান মতো চলতে থাকবে। কথা ঠিক আছে না? এখন আসেন মাদক নিয়ে আমার বিষয়, জুয়া নিয়ে আমার বিষয়, গভীর মনোযোগ। আমার নবী যখন আসছে তখন জামানার নাম কি? জুলুমাত। জুলুমাত মানে অন্ধকার, জাহেলিয়ত, মূর্খতা। যেই সমাজে মানুষ নাই সবগুলো কি অমানুষ। সেই সময়ে যিনি দুনিয়ায় আসছেন উনি রহমতুল্লিল। তো মক্কার পরিবেশ কি ছিলেন? মানুষ পানির মতো মদ পান করে। মক্কার পরিবেশ কি ছিলেন? মানুষ জুয়া খেলায় কি আছিল? ব্যস্ত ছিল। মক্কার পরিবেশ কি ছিল? মানুষ গোপনে জানা করে না, ওপেনলি রাস্তায় জানা করে। মক্কার পরিবেশ কি ছিল? যে কাবা বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ সামনে নরনারী উলঙ্গ হইয়া উৎসব পালন করে। এই সমাজে ওই যুগে দুনিয়ার জমিনে যিনি তশরীফ এনেছেন উনি রহমতুল্লিল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে রসুল আসছে, সময়টা ভালো না খারাপ? খারাপ। সময়টা কি? বাংলাদেশে কি কেউ রাস্তায় জানা করবে? কিন্তু মক্কায় সে সময় রাস্তায় কি করে? জানা করে। মানুষ কি ওপেনলি মদ খায়? বাংলাদেশে তো ওপেনলি মদ খায় না, কিন্তু আমার নবীর জামানায় মানুষ পানির মতো কি খায়? মদ খায়। হানাহানি, মারামারি, রাহাজানি সবগুলো সেই জামানায় আসে না? নাই, আছে। এখন গভীর মনোযোগ, কোরআন খোলেন। আমরা মানুষ হইয়া কখনো সত্য বলি, কখনো মিথ্যা বলার সম্ভাবনা আছে। আছে না? আছে, সম্ভাবনা আছে। আমরা হবিগঞ্জে, কিন্তু কেউ কল করলে আমি যদি বলি ব্রাহ্মণবাড়িয়ায়, তো সত্য হইল না মিথ্যা হইল? মাঝে মাঝে আমাদের মিথ্যা এরকম শব্দ বের হয় কি হয় না? হয়। তো মানুষ যদি আমাদের কথা বিশ্বাস না করে তখন আমরা কি বলি? আল্লাহর কসম, ওয়াল্লাহ, তাল্লাহ, বিল্লাহ, কসম করি নাই, বিশ্বাস করে নাই। কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি করে নাই। কথা ঠিক না? এখন বলেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্ভব? তা আল্লাহর কোনো কসম করার দরকার আছে? নাই। আমরা কসম করবো কারণ আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, সত্যবাদী হইতে পারে, মিথ্যাবাদীও। কিন্তু আমার আল্লাহ মিথ্যা বলবে এই ধারণা করলে ঈমান আছে না গেছে? গেছে। এতে আপনাদের কোনো ঝামেলা আছে? এই বিষয়ে তো কোনো মতামত নাই। এখন আসেন গভীর মনোযোগ। যেই আল্লাহর নামে আমরা কসম করি, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, তাল্লাহ, ওয়াল্লাহ, বিল্লাহ, সেই আল্লাহ কোরআনে বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কে বলতেছে? আল্লাহ বলছে। গভীর মনোযোগ। তাহলে ফজরের মালিক কে? মালিক হয়ে বলছে ফজরের কসম। এখন জোহরটা কে বানাইছে? আল্লাহই তো বানাইছে। তো কোরআন খোলেন, কোথাও ওয়াজ জোহরে আছে? ওয়াজ জোহরে আছে? নাই। তো আল্লাহর জিজ্ঞেস করেন মালিক ওয়াল ফজরে বললে জোহর কি দোষ করছে? ওয়াজ জোহরে বলেন, আল্লাহ বলবো না। ওয়াল মাগরিবে আছে? নাই। ওয়াল এশায় আছে? নাই। তো আল্লাহর জিজ্ঞেস করেন মালিক ফজর যেমন আপনার, জোহর, মাগরিব, এশা এগুলোও তো আপনার, কিন্তু আপনি কোরআনের কোথাও ওয়াজ জোহরে বলেন নাই, ওয়াল মাগরিবে বলেন নাই, ওয়াল এশায় বলেন নাই। আল্লাহ বলে ওয়াল এশায় বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, কিন্তু ওয়াল ফজরে বলবো। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন পৃথিবীতে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছেন। তাহলে জাহিলিয়ত যুগে যিনি ফজরে এসে মানবিক মানুষত্বের দিকে ডাক দিয়েছেন উনি রহমতুল্লিল। এখন বলেন মত ভালো না খারাপ? খারাপ। জুয়া খারাপ, প্রতিমা খারাপ, লটারি খারাপ। এগুলা যে খারাপ এটা আমরা জানি কি জানি না? শুধু কি আমরা জানি না, যারা সেই জমানায় মদ খাইছে ওরাও জানে, যারা সেই জমানায় জুয়া খেলছে ওরাও এই জামানাও জানে, সেই জামানাও জানে। সেই জন্যই আমার রসুলের সাথে মদের সম্পর্ক নাই, জুয়ার সম্পর্ক নাই, সিদ্দিক আকবরের সাথে নাই, ফারুক আজমের সাথে নাই, উসমান জুন্নুরাইনের সাথে নাই, মাওলা আলীর সাথে নাই। সেই জন্য সাহাবায়ে কেরাম বলছে ইসলাম প্রচারের আগে যাদের পরিচয় ভদ্র মানুষ, শিষ্টাচার মানুষ হিসেবে পরিচিত ছিল, কারো সাথে মাদক, জুয়া, ব্যভিচার, প্রতিমা, মূর্তি এগুলার সাথে আগেও কোনো সম্পর্ক ছিল না। তাহলে এখন আসেন, তাহলে মদ খারাপ এটা সবাই, কিন্তু পানির মতো করে কি পান করে? মদ পান করে। এখন আমার আল্লাহ এই মাদককে হারাম করবেন, কিভাবে করবেন?
দেখেন আমরা বাংলাদেশে একদিন ইসলাম কায়েম করতে বসে থাকি, আমার বাংলাদেশের দলের সাথে না মিললে তারা কাফের মুশরিক বানাইতে বসে আছে। আমার বাংলাদেশে যতক্ষণ তার দলে উনি খাঁটি মুসলমান, একটু যদি সমালোচনা হয় বলবে সে মুনাফিক হয়ে গেছে, সে অমুক দলে চলে গেছে। এরকম বিভিন্ন তাকমা লাগে কি লাগে না? লাগে। যখন আল্লাহ একটা জিনিস হারাম করবে, কিভাবে হারাম করতেছে দেখেন। মানুষের মন জয় করার কিছু সিস্টেম আছে, এগুলো যদি না জানেন আপনি ইসলামিক দায়ী হওয়ার দরকার নাই, ইসলামিক খেলাফত কায়েম করার দাবি করার দরকার নাই। ইসলাম কারে কয় দেখেন, মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি। ইহুদির চেয়ে বড় শত্রু এই জমিনে আর কেউ আছে নাই। এখন ইহুদি মুসলমানকে ক্ষতি করেছে, সেটা মদিনায়, সেটা ফিলিস্তিনে। শুধু তাই নয়, আমরা যাব ইমাম মাহাদির পক্ষে, ইহুদি যাবে দাজ্জালের পক্ষে। দাজ্জালকে সমস্ত সাপোর্ট দিবে কারা? ইহুদিরা। কিন্তু ফারুক আজম তখন খলিফাতুল মুসলিমিন, ওনার জামানায় এক বৃদ্ধ ইহুদি ভিক্ষা করছে। কি বৃদ্ধ ইহুদি কি করতেছে? আপনার এই এলাকায় অমুসলিম ভিক্ষা করলে টাকা দিবেন? আপনি বলবেন না সে তো অমুসলিম, হিন্দু দিব না। কিন্তু এক ইহুদি বৃদ্ধ কি করতেছেন? ভিক্ষা করতেছেন। ফারুক আজম ডাক দিনে দিকে এসো। আসলেন, তুমি ভিক্ষা করছো কেন? তোমার ঘরে তো উপযুক্ত সন্তান আছে, চাহা আছে, কিন্তু আমার বরণ পোষণ দেয় না। তা আমি বৃদ্ধ বয়সে চাকরি করব, খাটনি করব, দিন মজুর করব, তা আমার শরীর দিচ্ছে না, সেই জন্য আমি কি করতেছি? ভিক্ষা করতেছি। ফারুক আজম ওনার হাত ধরে বাইতুল মালে নিয়ে গিয়ে বলছেন, ও যতদিন সামর্থ্যবান ছিল ততদিন মদিনাকে ট্যাক্স দিয়েছে, আজকে যখন সে দুর্বল হয়েছে আমি খলিফাতুল মুসলিমিন আইন জারি করলাম, যতদিন সে মারা যাবে না ততদিন বাইতুল মাল থেকে তাকে বৃদ্ধ ভাতা দেওয়া হবে। ইহুদি পর্যন্ত কি পাচ্ছে? ভাতা পাচ্ছে, সার্ভিস পাচ্ছে। কার থেকে? মুসলমান থেকে। আর আমরা মুসলমান মুসলমান নাম দিয়েছি। যিনি আমাকে মারতে চাচ্ছে ওনাকে, উনিও মুসলমান, আমিও মুসলমান, আমাকে বলতে গলা কেটে ফেলতে হবে, গাড়ি ভেঙে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। যেখানে ইহুদি নিরাপদ কার কাছে? মুসলিম খলিফার কাছে। আর আমার বাংলাদেশে দেখতে হয় মতাদর্শের ভিন্নতার কারণে চাকরি থেকে আউট করে দেওয়া হয়। কি ইসলাম শিখবে? কি ইসলাম শিখবে? শুধুমাত্র সমালোচনা করেছে, সেখানে যেন চাকরি কি আউট। আমার সমালোচনা করা যাবে না, আমার বিরুদ্ধে বলা যাবে না। তো আপনার সমালোচনার দোষ ত্রুটি যদি বর্ণনা করতে না পারে, তাকে যদি চাকরি থেকে আউট করে দেওয়া হয়, তাহলে আপনার চেয়ে বড় ফেসিবাদ এই জমিনে আর কি হতে পারে? কথা ঠিক না? আপনি সমালোচনা, যিনি আমির হবে, সিদ্দিক আকবর কি বলেছে, আজকে থেকে আমার সমালোচনা করা উন্মুক্ত করে দিলাম। কি করে দিলাম? উন্মুক্ত। এখন আছেন এই হবিগঞ্জের জমিনে চেয়ারম্যানের কাপড় টান দিতে পারবেন? আর তিনজন আপনাকে চিপে ধরবে। কথা ঠিক না? এমপি সাহেবের হিসাব চাইতে পারবেন? জেলখানায় ভরে ফেলবে। কিন্তু ফারুক আজম অর্ধ জাহানের বাদশাহ। কত জাহানের? হবিগঞ্জের এমপি না, এই মাধবপুর চারাসনের এমপি না, উনি অর্ধ জাহানের খলিফা। পুরা বিশ্বের মধ্যে পাক করলে অর্ধেক বিশ্বের কি প্রেসিডেন্ট। ওনার নাম কি? ফারুকে আজম। জুমার দিন আসছে মসজিদে নববীতে, মিম্বরে বসছে। মিম্বরে বসতে দেরি, সবাই তাকিয়ে আছে ফারুক আজমের দিকে। ফারুক আজম দাঁড়াইছে, শুধু সালাম দিয়ে ইন্নাল হামদা লিল্লাহ বলেছে। এক মদিনার নাগরিক বলছে, ফারুক উস্কত, এখন চুপ থাকেন, খুতবা পরে শুনবো। জুব্বার কাপড়ের হিসাব চায়। কিসের কাপড়ের হিসাব? আমার জুব্বা ধরে যদি এখানে কেউ টান দেয়, আপনার সিবে ধরবেন, ওরে বলবে যে হুজুর মেহমান আসছে, হুজুরের টাকা দিয়ে জুব্বা কিনছে, তুই হিসাব চাওয়ার কে? বলবেন না? আর অর্ধ জাহানের বাদশাহ ওনার জুব্বা ধরে টান দিয়েছে কে? মদিনার নাগরিক। বলছে জুব্বার হিসাব দেন। 4-5 জন চিল্লাই উঠছে, তা ফারুক আজম যিনি আদেল, যিনি ইনসাফ করেন, তার জুব্বা ধরে টান দিয়েছো। ফারুক আজম আছে ইজলিসু, সবাই বসো, ওয়ান সিটু, চুপ করে শোনো। সে যে আমার জুব্বা ধরে টান দিয়েছে আমি মাইন্ড করি নাই, তোমরা মাইন্ড করার কে? বলো, তুমি বলো। উনি দাঁড়ায় সবার সামনে বলছেন, বাইতুল মালে কাপড় আসছিল, সবাইকে কাপড় বিতরণ করছেন, আমিও পাইছি। কিন্তু যেই কাপড় দিয়েছেন সিলাই করলে শার্ট হয়, ফতোয়া হয়, জুব্বা হওয়ার কোনো সুযোগ। কিন্তু এই কাপড় তো আপনি বললেন, আপনারটা শার্ট ফতোয়া না হইয়া জুব্বা হইল কেমনে? কাকে বলতেছে? অর্ধ জাহানের বাদশাকে বলতেছে, আপনারটা জুব্বা হইল কেমনে? আর আমার বাংলাদেশে কোটি কোটি টাকা বাজার হয়ে যায়, কেউ হিসাবই করতে পারে না।
কথা ঠিক না? এদিন দেখলাম আমার দাড়ি নাভি পর্যন্ত ফাগরি, এটা বিশাল বড় সিজদার বড় দাগ। উনি নাকি শিক্ষা কেন্দ্রের মধ্যে 400 কোটি টাকা কি করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। দেখলে মনে হবে জান্নাতুল ফেরদৌস থেকে বেরিয়ে আসছে। এই কিছুদিন আগে কথা বলতেছি, বেশি দিন আগে না। দাড়ি একদম কি পর্যন্ত, নাভি পর্যন্ত এরকম করতেছে দাড়িটা। ফাগরি জীবনে কোনোদিন 5 মিনিটের জন্য খুলে নাই। আমরা কাপড়ের উপর শাল দিতে পারতেছি না, ঘেমে যাচ্ছি। উনি 24 ঘন্টা কি ফাগরি, সিজদা মারতে মারতে এখানে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। টাকনুর উপরে কাপড়, দেখলে মনে হবে এই মাত্র জান্নাতুল ফেরদৌস থেকে মনে হয় বাংলাদেশ দেখতে আসছে। এরকম মনে হবে, দেখলে মনে হবে যে এর চেয়ে বড় ভালো মানুষ আর কেউ নাই। সে নাকি বাংলাদেশ শিক্ষা বোর্ডের কাজ করতে গিয়ে কয়শো টাকা বাজার করে দিছে। এখন বলেন, ফাগরি জুব্বা দাড়ির কাছে জনগণের সম্পদ নিরাপদ নাই, এই জনগণ কার কাছে ভরসা করবে? এই জনগণ কাকে নিরাপদ মনে করবে? এই জনগণের কাছে এই জনগণ কাকে আগামীর জন্য নিরাপদ হিসেবে নিবে? আরে দাড়ি টুপি জুব্বা রাখার পরেও যাদের কাছে টাকা সম্পদ কি হয় না, নিরাপদ হয় না, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে যায়। সেই জন্য আমরা বলি, যাকে তাকে বিশ্বাস করিও না। পাগড়ি দেখলে দৌড় দিও না, দাড়ি দেখলে দৌড় দিও না, মিসওয়াক একটা দেখলে দৌড় দিও না, কপালে কালো দাগ দেখলে দৌড় দিও না। আগে দেখো শাহ জালালের উত্তরসূরি কিনা। এটা দেখো, এটা দেখো। উত্তরসূরি না হইলে ভিতরের মধ্যে খৌফে খোদা থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। কারণ তার সাথে তো দুনিয়া কন্ট্যাক্ট করতেছে। সাথে ইসলামটা হচ্ছে লেবাস, এটা নিয়ে উদানটা করতে এসেছে। এরকম অহরহর ঘটনা ঘটতেছে, কি ঘটনা ঘটতেছে আজকে আমাদের আলেমদের সামনে। না জাতি নিরাপদ আছে, না সমাজ নিরাপদ আছে। মুখে ইসলামের কথা বলি, বাস্তব প্র্যাকটিক্যালি কোন ইসলাম নাই। মানুষ কাকে বুঝবে, কাকে বিশ্বাস করবে? সেজন্য আল্লাহর জন্য আমাদেরকে ঠিক হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়। আমার বিষয় মত জুয়া, মনে আসেনি আপনাদের? আজ এটা নিয়ে কথা বলতে লাগলাম। জুয়া, প্রতিমা, লটারি কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করে দিয়েছে। তাহলে ডাইরেক্ট হারাম করে নাই, পন্থা কয়বার নিছে? একবার বলছে উপকারও আছে অপকারও আছে, কিন্তু উপকার এটা তেমন বেশি না, অপকার বেশি বলে নেগেটিভ দিয়ে দিয়েছে। নেগেটিভ সরাই দিয়েছে যে মদ ভালো জিনিস না, জুয়া ভালো জিনিস না। 2-3 বছর যাওয়ার পরে বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপান অবস্থায় নামাজের কাছেও তবে যাবা কখন? তা'লামু হাত্তা তা'লামু মা তাকুলুন, কি বলতেছো এটা যেন বুঝো। মারে যদি বউ ডাকো, বউরে যদি মা ডাকো, এই অবস্থায় নামাজে গেলে জামিলে আরো কি করে ফেলবা, বাড়াইয়া ফেলবা। কারণ আসরের নামাজে মাগরিব পড়বা, মাগরিবের নামাজে এশার নামাজ পড়ে ফেলবা। সুতরাং নামাজে যাওয়া যাবে না। তো নামাজ অবস্থায় কি করে দিয়েছে? মাদক নিষিদ্ধ করেছে। বাকি টাইম কি করে নাই? নিষিদ্ধ করে নাই। কিন্তু সূরা মায়েদার 90 নম্বর আয়াতে এসে লাস্ট ফাইনালি আল্লাহ বলছে মদ জুয়া কি মানুষে করে? রিজিসুম মিন আমিলি শয়তান, শয়তান কি মানুষ? এটা শয়তানের কাজ। মানুষই কেমনে করে? ফাস্তানিবুহু, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম দূরে সরে যাও। মদ জুয়া থেকে দূরে থাকলে কি হবে? তোমরাই সফল হবা, দুনিয়াতেও বিজয়, আখিরাতেও বিজয়। তাই এই মাদকের সামনে যাওয়া যাবে? যাবে না। এখন আসেন গভীর মনোযোগ। আমরা সূরা মায়েদাটা হচ্ছে তৃতীয় স্টেপে নাজিল হয়েছে, কিন্তু প্রথম স্টেপে হচ্ছে মাদক ভালো জিনিস নয়। দ্বিতীয় স্টেপে হচ্ছে মদ, এটার মধ্যে নামাজ পড়বার নিয়ত করেছো, এই অবস্থায় মাদক নেওয়া যাবে না। তৃতীয় স্টেপ হচ্ছে জীবনের জন্ম থেকে মরণ পর্যন্ত মদ জুয়া কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এখন এই হারাম করেছেন কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ, আল্লাহ হারাম করেছে। তা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ভালো করে শোনো। মালিক কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যদি ঢুকো 50% ঢুকিও না, 60% ঢুকিও না, 70% ঢুকিও না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান যদি হয় 100% মুসলমান হও, 90% মুসলমান হওয়া দরকার। কেন? আমি তোমার তো ইসলাম কবুল করতে বলি নাই। এখানে কি আল্লাহ আমারে জোর করছে? আপনারে জোর করছে? কাউরে কেউ জোর করে নাই। আমরা নিজ থেকে আল্লাহর প্রেমে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে না দেখে কি আনছি? ঈমান আনছি। তা আল্লাহ বলে শুধু মুসলিম দাবি করলে হবে না, 100 কি হবে?
100 তোমাকে মুসলমান হইতে হবে। এখন আসেন আমার সোনার বাংলাদেশে যদি থাকান, দেখবেন এদিকেও চুল নাই, এদিকেও চুল নাই, মাঝখানে চুল আছে। এরকম কিছু পাবলিক আছে না নাই? আছে। ওদেরকে যদি জিজ্ঞেস করি, বন্ধু আমার তুমি এদিকেও রাখো নাই, এদিকেও রাখো নাই, মাঝখানে রাখছো কেন? বলবে হুজুর আমি ফুটবল বেশি ভালোবাসি, আমি নেইমারকে বেশি ভালোবাসি, নেইমারের চুল রেখেছি। আমি যদি বলি বাবা রে এগুলো কেটে ফেলো, ভালো লাগছে না তোমার, তখন ও আমার যুক্তি দেয় স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমার বাবার টাকায় চলি, তোমার বাবার টাকায় চলি, এরকম অনেক যুক্তি আছে না নাই? আছে। তখন ও বলে তোমার কথা আমি শুনবো না। আবার কিছু কিছু যুবক দেখবেন কাপড় পরেছে, এদিকেও সিরা, এদিকেও সিরা, পিছনেও সিরা, যেন কাপড় পরেও যেন কাপড় পরে নাই। এখন যদি বলি এটা কি কাপড়, আবার তুমি কাপড় পরলে যেন উলঙ্গ, সে ইন্ডিয়ার নায়ক এভাবে পরেছে, আমি ওনাকে ভালোবাসি। আমি যদি বলি বাবারে এরকম কাপড় পরে না, তুমি একটা ভালো কাপড় কিনে পরিও, তখন বলে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, ডু ফুর্তি, যেমন ইচ্ছা তেমন করবো, তোমার কি? এরকম আছে না নাই? আছে। আগে ছিল 4 পিস, এখন হয়ে গেছে 3 পিস, এখন আবার 3 পিস নাই, এখন হয়ে গেছে কয় পিস? 2 পিস। আগামী বছর বলবে 1 পিস, এর পরের বছর বলবে 0 পিস। এরকম হবে কি হবে না? হবে। উলঙ্গপনার মধ্যে চলে গেছি। এখন শালীন কাপড় পাবো কোথায়? আমরা নিজেদের বিবিদের জন্য কাপড় পাচ্ছি না, আপনারা পাবেন কোথায়? সেটা নিয়ে আমরা টেনশনে আছি। তাহলে আগে ছিল 4 পিস, তারপর হইলো কত? 3, এরপর হইলো কত? 2, এখন পর্যন্ত 2 আছে। নাকি আগামী 7 রাতে গিয়ে বলবে 2 পিস নাই, এখন আধুনিক হয়ে গেছে 1 পিস। এরপর বলবে আধুনিক আরো বেশি হয়ে গেছে, বিশ্ব অনেক দূরে এগিয়ে গেছে, এখন কোন পিস? 0 পিস হয়ে গেছে। কাপড় পরার আর দরকার নাই। যে এরকম অসংখ্য নায়ক নায়িকার ড্রেসের জন্য আমার ঘরের মুসলমান নারীরা রমজান মাসে আত্মহত্যা করে। আছে না নাই? আছে। উনি যদি আমি বোঝানোর জন্য যাই বলি, বোন আমার তুমি তো মা ফাতেমার উত্তরসূরি, তুমি তো আম্মা জান আয়েশার উত্তরসূরি, তুমি তো আম্মা জান খাদিজার উত্তরসূরি, তুমি তো রাবিয়া বসরির উত্তরসূরি। সে বলে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, যেমন ইচ্ছা তেমন চলবো, তোমার কি? এরকম অনেক যুক্তি আছে না নাই? আছে। তো আল্লাহ আমারে জিজ্ঞেস করতেছেন, বান্দা তোমার এরকম যুক্তি অনেকেই দিবে। এখন বলেন আপনাদের অনেক আত্মীয় আর্মি আছে না নাই? আছে। সে কি মাঝখানে চুল রাখতে পারে? সেও তো স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, সে মাঝখানে চুল রাখতে পারে না কেন? তখন বলবে হুজুর আমি আর্মি, আমাকে আর্মির ল অনুযায়ী চুলটা কাটতে হবে। কিছুদিন আগে পুলিশের ড্রেস চেঞ্জ হয়েছে, আমরা ট্রল করে বলেছি এটা দারোয়ানের ড্রেস, এটা কেরানির ড্রেস, পরিও না। কিন্তু কোনো পুলিশ কি আজকে পর্যন্ত তার ড্রেস ছিঁড়ে ফেলেছে? আগুনে পুরাই দিছে, সে ড্রেস পরছে। আপনি যদি ভাই আমার এই ড্রেস নিয়ে ট্রল হচ্ছে, ফেলে দাও, সে বলে ফেলতে পারবো না, পছন্দ যদি নাও হয় পড়তে হবে। কেন? আমি বাংলাদেশ পুলিশ, আমাকে পুলিশের ল অনুযায়ী চলতে হয়। একজন আর্মি পছন্দ মতো চুল কাটতে পারে না, একজন পুলিশ পছন্দ মতো ড্রেস পরতে পারে না। আল্লাহ বলে তুমি মুসলিম হইয়া তোমার চুল নেইমারের মতো হতে পারে না, তোমার প্যান্ট নায়কের মতো হতে পারে না, তোমার কাপড় নায়িকার মতো হতে পারে না, তুমি মদ জুয়ার আসরে বসতে পারবে না। কেন? সে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। তুমি যদি মুমিন নরনারী হও, আমি আল্লাহর ঘোষণা, আল্লাহ এবং রাসূল যেই বিষয়ে ফয়সালা দিবে এর বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ নাই। ঘোষণাকার, এর বাইরে অন্য কিছু পছন্দ করার সুযোগ। চুল থাকবে নবীর সিস্টেমে, কাপড় থাকবে নবীর সিস্টেমে, হাঁটা বসা থাকবে মদিনা সিস্টেমে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন মানতে হবে আল্লাহ এবং কাকে? রসুলকে। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আমার রসুল যখন কোনো বিষয়ে ফয়সালা দিব, তোমার বুকে যদি ঈমান থাকে, এর বাহিরে অন্য কিছু পছন্দ করবা, এটা কখনো হইতে পারে না। এখন আসেন গভীর মনোযোগ, কথা আমার শেষ দিকে চলে আসছি। যেহেতু বলছিলাম 10:30 হয়ে গেছে অলরেডি, আমার কথাও শেষ। তাহলে আল্লাহ এবং রসুল যেটা পছন্দ করবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে না। এটা আল্লাহ বলছেন, যদি মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, তুমি যদি তারপরেও মদ খাও, তুমি যদি এরপরেও জুয়ার আসরে বসো, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের যে অবাধ্য হবে, আল্লাহ এবং রসুলকে যে কষ্ট দিবে, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাইরে যে অন্য কিছু পছন্দ করবে, ফাকাদ দাল্লাহ
দালালাম মুবিনা, সে আর মুসলমানে নাই, সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। এক হাতে মত নিবেন আর এক হাতে মুসলিম বলবেন, হতে পারে না। একদিকে জুয়ার কাঠ নিবেন আর একদিকে ইসলাম বলবেন, হতে পারে না। আল্লাহ বলে, আমি এবং আমার হাবিব যেটা হারাম বলেছি এটা আর চোখ দিয়ে দেখা, হাত দিয়ে ধরা, সেই জায়গায় পা দিয়ে যাওয়ার আর কোনো অনুমতি নাই। হারাম তো হারাম, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। বাস এখন আসেন কথা, এখন আপনি মদ খান না, আপনি ভালো। আপনি জুয়া খেলেন না, আপনি ভালো। শুধু মদ না খাওয়ার নাম মুসলমান না, শুধু জুয়া না খেলার নাম মুসলমান নয়। কেন? হযরত ইউশা বিন নুন নাম শুনেছেন? যিনি মূসা আলাইহিস সালামের কি ছিলেন? খাদেম ছিলেন, উনি নবিউল্লাহ। ওনার জামানায় আল্লাহ বলেন, ইউশা আপনি আপনার গ্রাম ছেড়ে চলে যান। ইউশা বললেন, মালিক কেন যাব? আল্লাহ বলে, যেখানে নবী থাকে সেখানে আযাব দিতে পারি না, কারণ নবী মানে রহমত। রহমত থাকলে আযাব দেওয়ার কোনো সিস্টেম, আপনি চলে যান, আমি আযাব দিব। ইউশা বিন নুন বলেন, মালিক আমার উম্মতকে আযাব দিবেন? আল্লাহ বলে, সিদ্ধান্ত ফাইনাল, এটাতে আর না করার কোনো সুযোগ নাই। ইউশা বিন নুন বললেন, মালিক একটা জিনিস যদি জানতে চায় আপনি কি বলবেন? আল্লাহ বলে, আপনি যেহেতু নবিউল্লাহ, আপনি জানতে চাইবেন, আমি বলবো না এটা হতে পারে না, বলেন। সে এই আযাবে কত মানুষ মারা যাবে? আল্লাহ বলে, 60,000 মানুষ মারা যাবে। এই আযাবে 60,000 মানুষ জেজ জবর হয়ে যাবে। সে মালিক এতগুলো মানুষ তো আমার এখানে খারাপ না। আল্লাহ বলে, হ্যাঁ এটা আমি জানি। 30,000 খারাপ মানুষ মরবে আর 30,000 ভালো মানুষ মরবে। যে নামাজ পড়ে সেও মরবে, যে রোজা রাখে সেও মরবে, যে আসমানি কিতাব তেলাওয়াত করে সেও মরবে, যে জিকির করে সেও মরবে। ইউশা বিন নুন বলেন, মালিক আমি বুঝতে পারি নাই যে 30,000 মানুষ নামাজের সময় নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে, কিতাব তেলাওয়াতের সময় কিতাব তেলাওয়াত করে, গভীর রাতে তোমার জিকির করে, ওরা মরবে কেন? ওরা নিজে নামাজ পড়েছে কিন্তু কাউরে নামাজের দাওয়াত দেয় নাই। ওরা নিজে মদ থেকে দূরে থেকেছে কিন্তু মাদকের আসর বন্ধ করার ট্রাই করে নাই। ওরা নিজে জুয়া থেকে দূরে থেকেছে কিন্তু জুয়ার আসর বন্ধ করে নাই। শুধু নিজে ভালো হইলে হবে না, খারাপ কাজ বন্ধ করার জন্য মাঠে থাকতে হবে। আমি আল্লাহ যে 60,000 মানুষকে মারবো, 30,000 খারাপ আর 30,000 ভালো, ভালোগুলারে মারবো। এই কারণে নিজে ভালো করেছিস, সন্তান রে মসজিদে আনিস নাই কেন? নিজে ভালো ছিলি, বউকে পর্দা করাস নাই কেন? শুধু নিজে ভালো থাকার নাম ইসলাম নয়। সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে ভালো করতে হবে। সেই জন্য ইসলাম বলছে, একলা জান্নাতে যাইও না, জান্নাতে যদি যেতে চাও সমাজকেও জান্নাতে নিয়ে যাও। এটার নাম কি? ইসলাম। সুতরাং একলা শুধু ভালো হইলে হবে না। আপনি নামাজ পড়েন, আপনার কোনো শত্রু নাই। আপনি রোজা রাখেন, আপনার কোনো শত্রু নাই। আপনি জিকির করেন, আপনার কোনো শত্রু নাই। কিন্তু দেখবেন বিয়ে উপলক্ষে যদি প্যাকেজ হয়, বন্ধ করতে যান, 20 জন শত্রু চলে আসবে। মাদক ইয়াবার বিজনেস বন্ধ করতে যান, পিছনে মানুষ লেগে যাবে। জুয়ার বিরুদ্ধে কথা বলেন, মানুষ লেগে যাবে। সেই জন্য আল্লাহ বলছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি যখন এগাবা তখন বিপদ আসবে। তখন কি করবা? ওয়াতাওয়াসাউ বিস সাবরি, দাওয়াত বন্ধ হবে না, চেষ্টা বন্ধ হবে না, তখন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কি হবে? আমার মালিক বলে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। সেজন্য নিজে ভালো হইলে হবে না, ভালোর দাওয়াত দিতে হবে। নিজে মদ না খাইলে হবে না, মদ বন্ধ করার চেষ্টা করতে হবে। নিজে ইফটিজিং না করলে হবে না, ইফটিজিং বন্ধ করার জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে। নিজে জেনা না করে বন্ধ থাকলে হবে না, জেনা বন্ধ করতে হবে। নিজে নামাজ পড়লে হবে না, আমাকে ঘোষণা করতে হবে আমিও নামাজ পড়ব, আমার বন্ধুকেও আমি নামাজে নিয়ে যাব। এটা যদি করতে পারি তাহলেই আমরা সফল হব। সেই জন্য আমার রসুল বলছেন, আমি হাদিসে নববীর মাধ্যমে আজকের তাফসীর শেষ করছি। আমার রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারা, যে ব্যক্তি, মান রাআ, যে ব্যক্তি নিজের চোখে দেখে, মিনকুম তোমাদের মাঝে, মুনকারান কোন অপকর্ম দেখে, দেখলেন মদের আসর বসেছে, জুয়ার আসর বসেছে, তখন কি করবে? সে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে নিজের হাত দিয়ে তা বন্ধ করবে। কেন? আমি নিজে জান্নাতে যেতে চাই না, আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই। আমি হাত দিয়ে চেষ্টা করতে হবে। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, প্রতিবাদ করতে হবে কি দিয়ে? হাত দিয়ে। মদের আসর চলতে দেওয়া যাবে
জুয়ার আসর চলতে দেওয়া যাবে না। এখন আপনি দুর্বল, আপনি হাত দিয়ে যদি বন্ধ করতে যান আপনার হাত ভেঙে ফেলবে, তখন কি করবেন? ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো ফাবিলিসানি, তুমি মুখ দিয়ে কি করতে হবে? বন্ধ করার চেষ্টা করতে হবে, প্রতিবাদ করতে হবে। যেমন আজকের মাহফিলে আমরা মুখ দিয়ে চেষ্টা করছি, হাত দিয়ে নয়। ফাবিলিসানিহি, এখন ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো ফাবি কলবি, অন্তর দিয়ে কি করতে হবে? ঘৃণা করতে হবে। ওয়া যালিকা আদাফুল ঈমান, এটাই দুর্বল ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করলা, হাত দিয়ে চেষ্টা করো নাই, মুখ দিয়ে চেষ্টা করো নাই, এটা পরিপূর্ণ ঈমানদার নয়, তুমি দুর্বল ঈমানদার। তো পরিপূর্ণ ঈমানদার হইতে হলে আমার ইসলামী ফ্রন্ট, আমার ছাত্র সেনা, আমার যুব সেনার মতো মাঠে ময়দানে নামতে হবে, বলতে হবে মাদকের বিরুদ্ধে আমরাই প্রস্তুত আছি, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 1 বছরে মাদক বন্ধ করে দিয়ে দিব। এখন আসেন, এটা আমার চেষ্টা করতে হবে, শুধু আমাদেরকে দায়িত্ব নিতে হবে। শুধু মদ খাবো না তা না, মদ কাউকে খাইতে দিব। জুয়া, অনলাইন জুয়া যেটা আছে, এটা শুধু নিজে জড়িত হব না তাই না, অন্য কাও তার মোবাইলে যদি অ্যাপস রাখে আমরা ডিলিট করে দিয়ে এই সমাজকে মাদক জুয়া থেকে আমরা রক্ষা করে কামলিওয়ালার প্রেমিকে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চেষ্টা আমাদের করতে হবে কি হবে না? হবে। আজকে যেহেতু প্রথম দিন, আমি জাস্ট একটা আয়াতের আলোকে কিছু কথা বললাম। আমার কথা কি কষ্ট পাইছেন? তাহলে ইসলামের মধ্যে কোনো কিছু হারাম ডাইরেক্ট হয় নাই, এটা কি হয়েছে? স্টেপ নিয়েছে। ফার্স্ট স্টেপ এটা সম্পর্কে নেগেটিভ বলেছে, সেকেন্ড স্টেপ কিছু সময় এটাকে কি করেছে? হারাম করেছে। থার্ড স্টেপে গিয়ে এটা অল টাইমের জন্য কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। ইসলামী খেলাফত যদি কায়েম করতে হয় আপনাকে এরকম স্টেপগুলো মেনটেন করতে হবে, যে আমি দাওয়াত দিতে হবে, আমার কথা বুঝাইতে হবে, তার কথাও শুনতে হবে, কোনটা যুক্তিযুক্ত, কোনটা দলিল ভিত্তিক এটা দেখতে হবে। দলিল যেদিকে যায় আমাদেরকে সেদিকে রওনা দিতে হবে। তাহলে আজ জীবনে কখনো মারামারি হবে না, হানাহানি হবে না। আল্লাহর জন্য আজকের এই মাহফিলকে কবুল করে নেয়। শেষ ভালো যা, সব ভালো যা শেষ করে যাবেন। আমাদের মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি শফিকুল ইসলাম, উনি মাহফিলের জন্য 500 টাকা হাদিয়া দিয়েছেন। এইভাবে আপনার আগামীকাল হচ্ছে লাস্ট দিবস। আলহামদুলিল্লাহ আমাদের সাহেব কিবলা সিরাজনগরী হুজুর